সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা কিভাবে HTML এবং CSS ব্যবহার করে পিন্টারেস্ট লগ ইন পেজ ডিজাইন করতে পারি। তো আপনার স্ক্রিনে যেই হোম পেজটা দেখতে পাচ্ছেন বা যে ওয়েব পেজটা দেখতে পাচ্ছেন, এটা হলো আসলে পিন্টারেস্ট নামে যে সোশ্যাল মিডিয়া আছে সেটা যে লগ ইন পেজ সেটা। তো আপনারা যারা পিন্টারেস্ট ইউজ করেছেন তারা অবশ্যই আপনারা এটা দেখেছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই পিন্টারেস্ট এই সোশ্যাল মিডিয়ার এই লগ ইন পেজটা আমরা ডিজাইন করতে পারি HTML এবং CSS ব্যবহার করে। তো এটা আমি ইন ডিটেলস আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা নিজেরাও বুঝতে পারবেন। তো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের একটা টেক্সট এডিটর ব্যবহার করতে হবে। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম, তারপরে ফাইল, তারপর নিউ ফাইল নিলাম, তারপরে আবার সেভে ক্লিক করলাম। তো এবার আমাদের যে কাজ হবে সেটা হলো একটা নেম দেওয়া। তো আমি যে কাজটা করবো একটা নেম দিব, সে নাম দিচ্ছি হলো পিন্টারেস্ট লগ ইন পেজ ডিজাইন। তো নাম দিচ্ছি যে পিন্টারেস্ট লগ ইন পেজ। ডিজাইন আমি না দিয়ে জাস্ট পিন্টারেস্ট লগ ইন পেজ ইন HTML CSS। আচ্ছা, তারপরে আমাদের যে কাজ সেটা হলো সেভ অ্যাজ টাইপ। এটা আমি HTML করে দিব, যেহেতু এটা একটা HTML ফাইল। তারপরে আমাদের কাজ হবে একটা ফোল্ডার চুজ করা যেখানে আমরা এই সব এই HTML ফাইলটা রাখবো। তো আমি ডি ড্রাইভে যাচ্ছি, আমি নর্মালি যেখানে রাখি সেখানেই এটা রাখবো। আপনারা চাইলে যে কোনো ফোল্ডার রাখতে পারেন। তো আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল এর ভেতরে আরেকটা সাব ফোল্ডার, এর ভেতরে এটা আমি সেভ করলাম। তো আমাদের কি হলো, একটা HTML ফাইল ক্রিয়েট হলো। তো এবার আমাদের যে কাজ সেটা হলো HTML বেসিক কাঠামোটা লিখে ফেলা, অর্থাৎ ডক টাইপ HTML, তারপরে HTML ট্যাগের ওপেনিং অংশ, ক্লোজিং, এবং এর ভেতরে হেড, মেটা, বডি, যত যে বেসিক কাঠামোটা আছে সেটা আমাদের লিখে ফেলতে হবে। তো ভিজুয়াল স্টুডিও কোডের একটা শর্টকাট আছে, এটা হলো শিফট এবং 1, এই চিহ্নটা আসলে এবার ইন্টার প্রেস করলাম। তো আমাদের কি হলো, বেসিক কাঠামোটা দাঁড়ালো। তো এবার আমাদের কি করতে হবে, একে একে প্রতিটা ডিজাইন আমাদের তৈরি করতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই, টাইটেল থেকে আমি শুরু করি। তো টাইটেলে দেখুন এখানে লেখা আছে পিন্টারেস্ট লগ ইন, এবং সাথে আমাদের পিন্টারেস্টের যে লোগো সেটা কিন্তু টাইটেল বারে শো হচ্ছে। তো এটা আমি দেখাবো। তো প্রথমে আমি লিখবো পিন্টারেস্ট লগ ইন। তো চলুন, এখানে টাইটেলে যে ডিফল্ট যেই কথাটা লেখা আছে যে ডকুমেন্ট, এটা আমি কেটে দিয়ে লিখবো যে পিন্টারেস্ট লগ ইন। আচ্ছা, পিন্টারেস্ট লগ ইন। তো দেখুন এখানে আমাদের সেটাই লেখা আছে, পিন্টারেস্ট লগ ইন। আচ্ছা, তো এটা আমরা লিখলাম। তো এবার আমরা যতটুকু করেছি জাস্ট ততটুকু করে যদি সেভ করে রান করি, তো দেখুন, তো আমাদের রান করতে গেলে আমাদের সেই ফোল্ডারে যেতে হবে যেই ফোল্ডারে আমরা এটা রেখেছি। তো সেটা আমরা কোথায় রেখেছিলাম, ডি ড্রাইভের ভেতরে HTML CSS জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, এর ভেতরে আরেকটা সাব ফোল্ডার এখানে রেখেছিলাম, এবং এর নাম দিয়েছিলাম যে এই যে পিন্টারেস্ট লগ ইন পেজ ইন HTML CSS। তো আমরা এটা এখন রান করতে চাই। তো এটা রান করতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এটাতে আমাদের রাইট ক্লিক করতে হবে। আচ্ছা, তো রাইট ক্লিক করলে দেখবেন ওপেন উইথ। তো ওপেন উইথে ক্লিক করলে আমাদের পিসিতে ইনস্টল দেওয়া যত ব্রাউজার আছে সেগুলো ওপেন হবে। তো আমি যে কোনো একটা দিয়ে ওপেন করব। তো আমি গুগল ক্রোম দিয়ে এটা ওপেন করলাম। তো দেখুন আমাদের গুগল ক্রোম ওপেন হচ্ছে। তো প্রথমেই দেখুন, হ্যাঁ, তো দেখুন এখানে লেখা আছে পিন্টারেস্ট লগ ইন। তো আমরা এটাই চাচ্ছি, তো পিন্টারেস্ট লগ ইন। তো এবার আমাদের কাজ হলো এই লোগোটা আনা। তো বাই ডিফল্ট দেখুন এখানে আমাদের এই লোগোটা নেই, জাস্ট এই ওয়ার্ল্ডের এই ম্যাপটা দেওয়া আছে, অর্থাৎ এই ওয়ার্ল্ডের যে লোগোটা, এই ভূগোলক, এটা দেওয়া আছে। তো আমাদের এইখানে কি করতে হবে, এই যে লোগো এটা আনতে হবে। তো এই লোগোটা আনার জন্য প্রথমে আমাদের লোগোটা স্পেসিফিক একটা ফোল্ডার রাখতে হবে। তো আমি এই ফোল্ডারের ভেতরেই আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করেছি যেটা নাম দিয়েছি ইমেজ। তো এই ফোল্ডারে দেখুন পিন্টারেস্ট লোগো ডট পিএনজি নামে একটা আমি পিন্টারেস্টের লোগো রেখেছি। তো আমাদের এই পিকচারের নাম হলো পিন্টারেস্ট লোগো ডট পিএনজি। তো এটা আমরা কোথায় রেখেছি, অর্থাৎ আমরা যেই ফোল্ডারে HTML ফাইলটা রেখেছি পিন্টারেস্ট, এর ভেতরে আরেকটা ফোল্ডার সাব ফোল্ডার, এর নাম দিয়েছি ইমেজ, এর ভেতরে রেখেছি। তো আমরা এখন কি করব, টাইটেলের নিচে লিঙ্ক এইটাকে ইউজ করব। তো এখানে রেল আরিএল এই অ্যাট্রিবিউটের ভেতর দেখুন স্টাইল শিট লেখা আছে, এটা আমি কেটে দিয়ে আইকন এই কথাটা লিখব, তারপরে এইচরেফ। আচ্ছা, এইচরেফের ভেতর আমাদের কি করতে হবে, ওই যে লোগোটা আমরা চাচ্ছি সেই লোগোর নাম লিখতে হবে। তো তার আগে আমি আপনাদেরকে আবার বলে রাখতে চাই, এটা আমি আরেকটা সাব ফোল্ডারে রেখেছি, সেটার নাম দিয়েছি ইমেজ। তো অবশ্যই আমাদের সেই সাব ফোল্ডারের নাম লিখতে হবে, তারপর স্ল্যাশ,
তারপরে আমাদের সেই লোগোর নাম দিতে হবে। তো আমি লোগোর নাম দিয়েছিলাম যে Pinterest logo.png, তো আমি সেই নামটা দিলাম। তো এবার আপনাদের আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটার নাম হলো টাইপ। তো টাইপের ভেতরে আপনারা লিখবেন যে ইমেজ স্ল্যাশ GIF স্ল্যাশ PNG। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের সে Pinterest এই লোগোটা কিন্তু এখানে শো হচ্ছে। তো এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম, তবে আমাদের এটা একটু বড় দেখাচ্ছে। তো আপনাদের একটা বলে রাখি যে আপনাদের এই লোগোটাও বড় হবে যদি আপনারা এক্স্যাক্ট, অর্থাৎ এই Pinterest-এর যে অরিজিনাল যে ভার্সনের যে লোগোটা সেটা যদি আপনারা কালেক্ট করেন তাহলে কিন্তু ঠিক এটাও সেই শেপে আসবে। তো আমাদের যে পিকচারটা কালেক্ট করেছি সেটা একটু ছোট ছিল, সেজন্য এটা এরকম দেখাচ্ছে। তো আমরা এই কাজটা করে ফেললাম। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আচ্ছা, তো আমরা এবার যে কাজটা করব সেটা হলো আমাদের এই যে এরকম তৈরি করতে হবে। তো এটা আমরা যে কাজ করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এক্স্যাক্ট যে ব্যাকগ্রাউন্ড এটা আপনারা কালেক্ট করে নেবেন। তো আমি এই এক্স্যাক্ট যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে টোটাল পেজে, এটা আমি পাইনি। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সেভ করেছিলাম, সেটা হলো এরকম, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু দেখুন। তো দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা পেয়েছিলাম, আর এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আর এক্স্যাক্ট যে ব্যাকগ্রাউন্ড এটা দেখুন, এটা একটু এলোমেলো আছে। তো আপনারা কি করবেন, এটা গুগলে সার্চ দিয়ে যদি আপনি এক্স্যাক্ট ব্যাকগ্রাউন্ড পান, তো সেক্ষেত্রে আপনি এক্স্যাক্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। তো আমি এখন কি চাচ্ছি, আমাদের এখানে টোটালে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো আমি এক্স্যাক্ট যেটা পাইনি, তো আমি যেটা পেয়েছি এটা দিয়ে কাজ করব। তো আমি কি করব, ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি সিএসএসে চলে যাচ্ছি। তো আমি ইন্টারনাল সিএসএস নিব, তো আমি স্টাইল ট্যাগ নিলাম। তো আমি কি চাচ্ছি, টোটাল বডিতে, অর্থাৎ টোটাল বডিতে আমাদের এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড করতে। তো এই জন্য আমাদের কি করতে হবে, সিএসএসে গিয়ে আমরা বডি সিলেক্টর নিব। তো এর ভেতরে আমরা একটা প্রপার্টিস ইউজ করব, তো সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টি ব্যবহার করলাম। তো এর ভেতরে আমাদের আরেকটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এর নাম হলো URL। আচ্ছা, এর ভেতরে আমাদের ইমেজের নামটা লিখতে হবে। তো আমাদের প্রথমে যে কাজ করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা যেই ফোল্ডার রেখেছি, যে সাব ফোল্ডার, সেই সাব ফোল্ডার নাম কিন্তু আগে আমাদের লিখতে হবে। তো সেই সাব ফোল্ডার নাম হলো ইমেজ, দেন আমরা স্ল্যাশ দিলাম। তো এবার আমাদের সেই ইমেজের নামটা লিখতে হবে। তো আমাদের সেই ইমেজের নামটা ছিল Pinterest bg.png। আচ্ছা, তো এবার আমি যদি সেভ করে রান করি, তো আপনারা দেখুন, তো আপনারা একটা দেখুন এখানে একটা সমস্যা আছে, সেটা হলো আমরা যে পিকচারটা ব্যবহার করেছি সেটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। দেখুন একই পিকচার বারবার এভাবে পুরো পেজ জুড়ে এটা রিপিট হচ্ছে। তো আমরা রিপিট চাচ্ছি না। তো এটা রোধ করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা একটা প্রপার্টিস ইউজ করব, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড ইমেজ যে বারবার রিপিট হচ্ছে, এই রিপিটেশন এটা আমরা কন্ট্রোল করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিপিট। তো এটার ভেতরে আমরা যে কাজ করব সেটা হলো নো রিপিট, এই কথাটা লিখে দিব। তো এবার আপনারা দেখুন কি হয়। তো দেখলেন এটা আমাদের কিন্তু টোটাল পেজের কিছু অংশ নিয়ে, এটা কিছু অংশ ধারণ করে এটা থাকলো। বাট আমাদের প্ল্যান কি, আমাদের প্ল্যান হলো এই পিকচারটা টোটাল পেজকে যাতে কাভার করে, ঠিক এটার মতো। তো আমরা এটা চাচ্ছি। তো আমরা এজন্য কি করতে পারি, এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো এখানে আরেকটা প্রপার্টিস ইউজ করব, সেটা হলো ব্যাকগ্রাউন্ড সাইজ। তো এই ব্যাকগ্রাউন্ড সাইজ এটা আমি কাভার লিখে দিলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন এটা টোটাল পেজ নিয়ে কিন্তু কাভার করলো। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেট করে দিয়েছি। আর এটা দেখুন, এটা কিন্তু আমি কিছুদিন আগে এই Pinterest লগইন পেজ এটা আমি নিজেই এটা ডিজাইন করেছিলাম। তো আমি ঠিক এভাবেই আমি আপনাদের সামনে ডিজাইন করে দেখাবো। আর এটা হলো অরিজিনাল, আর এটা হলো আমি যেটা তৈরি করেছিলাম। তো অলমোস্ট কাছাকাছি, জাস্ট আমাদের একটা প্রবলেম ছিল, সেটা হলো ব্যাকগ্রাউন্ড। আমি এখানে এক্স্যাক্ট যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমি পাইনি, এজন্য আমাদের এই প্রবলেমটা হয়েছে। বাট এই এক্স্যাক্ট ব্যাকগ্রাউন্ডটা যদি আমি পেতাম তাহলে এই প্রবলেমটা হতো না। আচ্ছা, তো এরপরে আমাদের যে কাজ হবে সেটা দেখুন, প্রথমে আমাদের প্রতিটা সেকশন ওয়াইজ আমরা কাজ করব। তো প্রথমে আপনারা লক্ষ্য করুন, দেখুন সাইন আপ নামে একটা বাটন আছে। এখানে আমরা যখন ক্লিক করব তো কি হবে, এটা আমাদের সাইন আপ পেজে নিয়ে যাবে। তো এটা একটা বাটন, অথবা আপনি একটা কাজ করতে পারেন। তো দেখুন আমি সাইন আপে যাচ্ছি, তখন এটা আসলো।
অর্থাৎ এটা একটা বাটন। ও আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমি যখন সাইন আপে ক্লিক করছি তখন আমাদের সেটা নিয়ে চলে আসছে। তো সাইন আপ একটা বাটন, তো আমরা এই বাটন ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, বডির ভেতরে প্রথমেই বাটন এই ট্যাগটা নিব। তো এই ট্যাগ নিয়ে এর ভেতরে আমি লিখব SIGN সাইন ইউপি সাইন আপ। আচ্ছা, এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এই বাটন কিন্তু শো হচ্ছে, বাট আমাদের কি করতে হবে, এই বাটনকে ঠিক এটার মতো ডিজাইন করতে হবে, অলমোস্ট এরকম। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এই বাটনটাকে ডিজাইন করব। তো বাটনটা ডিজাইন করার জন্য আমাদের CSS ব্যবহার করতে হবে। তো আমি এই বাটনটাকে CSS আইডেন্টিফাই করার জন্য এর একটি স্পেসিফিক নাম দেবো, আইডি নেম। তো এর আইডি নেম আমি দিচ্ছি যে বাটন 1। বাটন 1 আমি কেন দিলাম, কারণ এই বাটন ট্যাগ আমাদের পরবর্তীতে হয়তো আরও ব্যবহার করা লাগতে পারে। তো এই জন্য আমি একটা ইউনিক নেম দিলাম যাতে আমি CSS-এ গিয়ে এটাকে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, তো এবার আমি সেভ করলাম। তো আমি কি চাচ্ছি, এটা ঠিক এটার মতো ডিজাইন করা। দেখুন এখানে যেরকম আছে আমি ঠিক এরকম ডিজাইন করতে চাচ্ছি। তো এই জন্য আমি CSS-এ গিয়ে এই বাটনের যে আইডি নেম দিলাম, এই আইডি নেমকে আমি এখন কল করব। তো যেহেতু আইডি, তো আইডিকে CSS-এ কল করার জন্য প্রথমে হ্যাশ দিতে হয়, তারপরে সেই আইডি নেমটা লিখতে হয় বাটন 1। তো এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। তো এবার আমরা যে কাজ করব সেটা হলো এই বাটনের জন্য আমাদের ডিজাইন করার জন্য যে এই CSS কোড আছে সেটা আমাদের লিখতে হবে। তো প্রথমে আপনারা লক্ষ্য করুন এখানে যে বাটন আছে ব্যাকগ্রাউন্ড আছে একদম কিছুটা হোয়াইট কালারের মতো। তো আমাদের কি করতে হবে, প্রথমে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে, ব্যাকগ্রাউন্ড GRUND কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার এর জন্য একটা কালার কোড আছে, সেটা হলো FFFF এটা। তো এবার আমরা চাচ্ছি যে এই এবার আমরা সেভ করি। তো আমরা চাচ্ছি যে এই যে আমাদের বাটন, মানে আমাদের যে সাইন আপ বাটন, তো এই লেখাটা দেখুন অনেক ছোট, বাট এখানে দেখুন লেখাটা একটু তুলনামূলক বড়। তো আমাদের লেখাটা বড় করার জন্য আমাদের যেই প্রপার্টি ইউজ করতে হবে CSS, সেটা হলো ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ আমি 18 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, তো আমাদের এই লেখাটা অনেক বড় হয়ে গেল। তো এবার আমরা আরেকটা কাজ করব, লেখাটা আমাদের একটু গাঢ় করতে হবে। তো লেখাটা গাঢ় করার জন্য আমরা ফন্ট ওয়েট এই প্রপার্টিস ব্যবহার করতে পারি এবং এটা বোল্ড করে দিলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এটা বোল্ড হয়ে গেল। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এটাকে আমাদের ঠিক এটার মতো এক্স্যাক্টলি এই শেপে আনতে হবে। তো এই শেপে আনার জন্য আমরা একটা কাজ করব, দেখুন উপরে নিচে একটু গ্যাপ আছে, তো আমরা এরকম গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো গ্যাপের জন্য ভেতরে আমরা প্যাডিং ব্যবহার করতে পারি। তো প্যাডিং আমি 10 পিক্সেল দিলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন তো আমাদের ঠিক এরকম হয়ে গেল। তো এবার আমরা যে কাজ করব সেটা হলো এটা করলাম। তো তারপরে আমরা এর ভেতরের কালারটা সেট করি, অর্থাৎ এর ভেতরে যে লেখার কালার তো এটা আমরা দিচ্ছি #1111 সরি। তো এটা করলাম। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো এখানে দেখুন বর্ডার অনেকটা ব্ল্যাক আছে, বাট আমাদের এখানের এক্স্যাক্ট যে বর্ডার সেটা দেখুন হোয়াইট। ঠিক আছে, তো আমাদের সেই কাজটা করতে হবে। তো আমরা বর্ডার এই প্রপার্টিস নিলাম। তো আমি 1 পিক্সেল সলিড হোয়াইট, তো আমি বর্ডারটা হোয়াইট করে দিচ্ছি। তো এবার আমি সেভ করে যে রান করি তো দেখুন এই বর্ডারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো এবার আমি আরেকটা কাজ করতে চাচ্ছি। তো এখানে দেখুন আমাদের এক্স্যাক্ট যেটা আছে সেটা আমি দেখাচ্ছি। তো দেখুন আমাদের এটা অনেকটা কিন্তু বৃত্তাকার শেপ, আর এটা দেখুন একটু রেক্ট্যাঙ্গুলার শেপ। তো আমি এই দুই দিকে একটু বৃত্তাকার শেপ করতে চাচ্ছি। তো এজন্য আমাদের একটা প্রপার্টিস আছে, সেটার নাম হলো বর্ডার রেডিয়াস। তো আমি বর্ডার রেডিয়াস যদি 50 পিক্সেল ইউজ করি তো এবার দেখুন এটা বৃত্তাকার শেপ হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু অলমোস্ট বৃত্তাকার শেপ। তো এবার এটা দেখুন আর এটা দেখুন আমাদের কিন্তু অলমোস্ট সেম। তো দেখতে পাচ্ছেন, আর আমাদের এখানে একটু বড় করেছিলাম। তো আমাদের এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এটা একদম উপরে আছে, তো আমরা উপর থেকে একটু নিচে করতে চাচ্ছি। ঠিক আছে, তো এজন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো মার্জিন টপ। আমরা মার্জিন টপ ইউজ করব। তো মার্জিন টপ আমি ধরুন
20 এটা আমি 40 পিক্সেল ইউজ করলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এটা অনেকটা নিচে নেমে আসলো, ঠিক এটার মতো অলমোস্ট। তো এবার আমাদের আরেকটু কাজ বাকি, এটা বাম থেকে একটু ডানে আছে আর এটা দেখুন একদম বামে লেগে আছে। তো আমি বাম থেকে একটু ডানে নিয়ে যাচ্ছি। তো বাম থেকে ডানে নেওয়ার জন্য যে প্রপার্টিস সেটা হলো মার্জিন লেফট। আচ্ছা, এই মার্জিন লেফটে গিয়ে আমি ধরুন জাস্ট 20 পিক্সেল ইউজ করলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা একটু সরে আসলো। তো এবার এটা দেখুন আর এটা দেখুন আমাদের কিন্তু অলমোস্ট সেম জাস্ট। তো এখানে আমাদের আরেকটু কাজ বাকি। এখানে যখন আমরা মাউস ওভার করছি তখন দেখুন এই কার্সরটা এরকম হাতের মতো দেখাচ্ছে, আর এখানে যখন মাউস ওভার করছি কার্সরটা এরকম দেখাচ্ছে না। তো আমাদের এই কাজটা করার জন্য যে উপায়টা আছে সেটা হলো হোভার ইফেক্ট। তো আমরা এখন হোভার ইফেক্ট এটার উপরে অ্যাপ্লাই করব। তো এই জন্য আমাদের প্রথমে সেই বাটনের আইডি নেমটা লিখতে হবে, তারপর কোলন দিতে হবে, তারপর হোভার এই কিওয়ার্ডটা লিখতে হবে এবং এর ভেতরে ইফেক্টটা লিখি। তো প্রথমে এর কার্সরটা হবে পয়েন্টার, এর জন্য আমরা কার্সর প্রপার্টি ইউজ করে পয়েন্টার করলাম। তো এবার যদি সেভ করে রান করি তো দেখুন এটা হচ্ছে। তো এবার আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো এখানে দেখুন মাউস ওভার করলে এর ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমি সেটা করব। তো এর ভেতরে আমি একটা প্রপার্টি ইউজ করব, সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ যখন এর উপরে মাউস রাখবো এর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ হয়। তো এর জন্য একটা কালার কোড E2 আচ্ছা, যতটুকু করলাম যদি সেভ করে রান করি তো দেখুন। তো এবার দেখুন আমরা মাউস ওভার করলাম এরকম দেখাচ্ছে। তো এটা আমাদের কিন্তু অলমোস্ট সেম, জাস্ট কালারের একটু কম বেশি আছে। তো কালারের কম বেশি কিন্তু থাকবেই। তো আপনারা কি করবেন, এগুলো জাস্ট কম বা বেশি করে নেবেন, এটা টোটালি আপনাদের উপরে। আচ্ছা, তো আমরা সাইন আপ এই বাটনটা কিন্তু ক্রিয়েট করলাম, এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম, হয়তো সাইজের কম বা বেশি একটু আছে। তো আপনারা সেটা করে নিতে পারবেন। তো এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এই যে বাটনটা নিলাম এর পজিশনটা একদম লেফট প্লেসে করে দিচ্ছি। তো এই জন্য আমরা কি করব, এর ভেতরে গিয়ে এর ফ্লট এটা আমি লেফট করে দিব, অর্থাৎ এটা লেফট পজিশনে আমি ফিক্সড করে দিলাম। তো এটা ফ্লট লেফট। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এটুকের কাজ শেষ, ব্যাকগ্রাউন্ড শেষ। তো এবার আমাদের কি করতে হবে, ভেতরে আরেকটা সেকশন তৈরি করতে হবে যেখানে আমাদের এই পিন্টারেস্ট লগ ইনের যে মেন যে অংশটা, অর্থাৎ যেখানে আমরা এই লগ ইনের জন্য যে ইমেইলটা দিয়ে আমরা রেজিস্টার করেছিলাম সেই ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপরে দেখুন ফরগট ইউর পাসওয়ার্ড, তারপর লগ ইন বাটন, তারপর তারপর কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, তারপরে বাই কন্টিনিউইং ইউ এগ্রি টু পিন্টারেস্ট টার্মস অফ সার্ভিসেস, প্রাইভেসি পলিসিস, তারপরে নট অন পিন্টারেস্ট, সাইন আপ। তো এই কয়েকটা অপশন আছে। তো আমরা প্রথমেই এই যে একটা বর্ডার দেওয়া একটা সেকশন আছে এই সেকশন তৈরি করতে চাচ্ছি। তো এই সেকশনটা তৈরি করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো একটা ডিফ ট্যাগ ইউজ করব। তো ডিফ ট্যাগ আমরা কি কি কাজ ইউজ করি, সেটা হলো কোন একটা সেকশন তৈরি করার জন্য। তো আমি এই বাটনের ঠিক পরে ডিফ ট্যাগ এটা ইউজ করলাম। তো এটা ভেতরে আমি কি করবো, ডিভের একটা নাম দিব। তো এর নাম দিচ্ছি যে div1, এই ট্যাগের নাম দিলাম div1, অর্থাৎ div1 নামে আমি সিএসএস আইডেন্টিফাই করব। তো প্রথমেই আপনারা দেখুন যে এর ভেতরে যেটা আছে সেটা হলো দেখুন প্রথমে আছে যে পিন্টারেস্টের এই লোগোটা। তো আমাদের প্রথমে এই লোগোটা নিতে হবে, এটা দেখুন অলমোস্ট সেম। তো আমরা কি করব, এই লোগোটা নিব। তো এই লোগোটা নেওয়ার একটা ওয়ে আছে, সেটা হলো আমরা একটা কাজ করি। তো এই লোগোটা আমরা সরাসরি পিকচার নিতে পারি অথবা আমরা আইকনের মাধ্যমে এটা নিতে পারি। তো fontasm.com নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা এই আপনাদের ওয়েব পেজে HTML CSS এর মাধ্যমে খুব সহজেই সে আইকনগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখন এই আইকনটাই ব্যবহার করব। তো এই আইকনটা পাওয়ার জন্য আপনাদের সেই fontasm.com এর এই লিঙ্কটা আপনাদের অ্যাড করতে হবে। তো আপনারা এটা কপি করে জাস্ট এই হোম পেজে এটা ইউজ করতে পারেন। তো আমি এই লিঙ্ক ট্যাগের পরেই এটা পেস্ট করে দিলাম। তো এবার আমি কি করব, এই ডিফ ট্যাগের ভেতরে আই ট্যাগ নিব, কারণ আমি আইকন নিতে চাচ্ছি। তো তারপরে আমাদের যে কাজ, আই ট্যাগের ভেতরের প্রথম অংশে ক্লাস এই অ্যাট্রিবিউটটা নিলাম। তো এবার আমাদের কি করতে হবে, এই পিন্টারেস্টের যে আইকন, এই আইকনের একটা ক্লাস নেম দেওয়া আছে। তো আমি কি করব, এখানে সেটা লিখব, সেটা হলো দেন হাইপেন পিন্টারেস্ট। আচ্ছা, এবার যদি আমি সেভ করে রান করি তো আপনারা দেখুন ও আচ্ছা, আপনারা হয়তো খেয়াল করছেন এটা খুবই ছোট দেখাচ্ছে। তো আমাদের এটা খুবই ছোট দেখাচ্ছে, তো এটাকে আমরা একটু চেঞ্জ করি। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো
আগে আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো আমরা যে সেকশনটা তৈরি করব, এই দেখুন এর টোটালি ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। তো আমরা এখন এই কাজটা করব। তো আমরা এই টোটাল সেকশনটা ডিভ ট্যাগে রেখেছি এবং এর নাম দিয়েছি div1। তো আমি হ্যাশ div1 এটা নিলাম। তো প্রথমে কি করব, এর ব্যাকগ্রাউন্ড কালার এটা আমি হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট করে দিলাম। আচ্ছা, তারপরে আমি যে কাজটা করব সেটা হলো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন, এই তো দেখুন আমাদের এই সেকশন এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট হয়ে গেল। বাট আমাদের কি করতে হবে, এটাকে ডিজাইন করে ঠিক এই শেপে আনতে হবে। তো এই জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমরা এই div1, যেহেতু এর নাম দিয়েছি div1, তো এর ভেতরে আমি প্রথমে ফ্লটটা লেফট করে দিব, কারণ অলরেডি এর আগেরটা আমরা লেফট করেছি। তো এটাকেও যদি আমি লেফট করে দিই তাহলে এটা ঠিক এর ডানে চলে যাবে। তো দেখুন, তো এটা ঠিক মোটামুটি ডানে। তো আমাদের কি করতে হবে, এবার মার্জিন লেফট ব্যবহার করে এটাকে আমি এই ডানে সরিয়ে দিব। তো এরপরে আমি মার্জিন লেফট এই প্রপার্টিস ইউজ করব। তো এখানে আমি ধরুন 400 পিক্সেল, তো 400 পিক্সেল ইউজ করলাম। তো এবার দেখুন এটা অনেকটাই দূরে সরে গেল। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো এর একটা উইডথ দিয়ে দিই, কারণ আমরা ডিফল্ট কোনো উইডথ সেট করিনি। তো আমি এখন কি করব, একটা উইডথ প্রপার্টি ব্যবহার করব, উইডথ, এবং এর উইডথ আমি দিব যে 497 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করি তো দেখুন আমাদের অনেকটা বড় হয়ে গেল। তো এটা দেখুন আর এটা। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আচ্ছা, তো আমরা এবার যে কাজ করব এটার সেটা হলো আমরা দেখুন এই পিন্টারেস্ট এই লোগোটা নিয়েছি। তো আমাদের কি করতে হবে, লোগোটা এরকম ডিজাইন করতে হবে। আর এখানে দেখুন অনেক ছোট দেখাচ্ছে এবং একদম কিনারায় আছে। তো আমরা কি করব, এটাকে ডিজাইন করার জন্য আমাদের এই লোগোটা নিয়েছি, এটাকে কল করতে হবে। তো আমরা দেখুন এর ভেতরে একটা ক্লাস নেম দিয়েছি, সেটা হলো ফা পিন্টারেস্ট। তো আমি এখানে এটাকে কল করতে পারি এভাবে, ফা পিন্টারেস্ট এই নামে। তো এবার আমি কি করব, এর ফন্ট সাইজটা বাড়িয়ে দিব, ফন্ট সাইজ। তো এর ফন্ট সাইজ ধরুন আমি 48 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তো এবার আমাদের কাজ এই লোগোটাকে কালারটা চেঞ্জ করে এরকম লাল রাখা। তো আমাদের দেখুন এটা কিন্তু ডিফল্ট ভেতরে হোয়াইট আছে, জাস্ট এর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে। তো আমরা এই ব্ল্যাকটা চেঞ্জ করে ফেলি। তো আমরা কি করব, এর ভেতরে কালার এই প্রপার্টিস ব্যবহার করব, এটা আমি রেড করে দিলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এই কালারটা কিন্তু একদম রেড হয়ে গেল। তো এবার দেখুন আমাদের এই আইকনটা কিন্তু একদম বামে আছে এই টোটাল সেকশনের। আর এখানে দেখুন এই সেকশনে এটা ঠিক মাঝে আছে, মানে উপরের দিকে মাঝে এবং উপর থেকে একটু গ্যাপ। তো আমরা কি করব, এটা এখান থেকে সরিয়ে ঠিক এইখানে নিয়ে আসব। তো এই জন্য আমরা কি করতে পারি, মার্জিন লেফট এই প্রপার্টিস ইউজ করতে পারি, মার্জিন লেফট। তো মার্জিন লেফট এটা আমি ধরুন 217 পিক্সেল ইউজ করলাম। তো এবার দেখুন এটা ঠিক মাঝে চলে আসলো। তো এবার আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো এখানে দেখুন এই লোগোটা উপর থেকে একটু গ্যাপ আছে। তো আমাদের এখানে দেখুন উপর থেকে গ্যাপ খুবই কম। তো আমরা এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আরেকটা প্রপার্টিস, সেটা হলো মার্জিন টপ। তো মার্জিন টপ আমি ধরুন 15 পিক্সেল ইউজ করলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন তা আমাদের এটা মোটামুটি গ্যাপ হলো, বাট এখানে দেখুন একটু বেশি গ্যাপ আছে। তো আমি এটা 15 পিক্সেল না করে ধরুন 21 পিক্সেল করে দিচ্ছি। তা আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। তো তাও কম আছে, তো আমি এখানে জাস্ট 25 পিক্সেল করে দিলাম, তাহলে মনে হয় একদম পারফেক্ট হবে। আচ্ছা, তো আমাদের লোগোটা ঠিক আছে। তো আমাদের দেখুন এটা মনে হয় একটু বেশি বড় আছে। তো আমি এই ফন্ট সাইজটা কম বা বেশি করতে পারি। তো ধরুন এটা আমি 52 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এটা অনেকটা বড় হয়ে গেল। আচ্ছা, তো এবার আমরা এই কাজটা করলাম। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো দেখুন আমরা এখানে লিখেছি লগ ইন টু সি মোর। এখানে দেখুন লগ ইন টু সি মোর। তো আমরা এই কথাটা এখন লিখব। তো এই কথাটা লেখার জন্য আমরা ঠিক এখন এই টেক্সট এডিটরে চলে যাচ্ছি। তো এর ভেতরে গিয়ে আমরা এই কথাটা লিখবো। তো এই কথাটা লেখার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করতে পারি, সেটা হলো পি ট্যাগ। তো পি ট্যাগের কাজ কি, এটা হলো প্যারাগ্রাফ লেখা, অর্থাৎ আমরা এখানে যা কিছু লিখবো টেক্সট লিখবো সেটা শো হবে। তো আমরা সেটাই করতে চাচ্ছি। তো এখানে আমরা লিখব, তো প্রথমে দেখুন এই দুইটা কিন্তু দুই লাইনে আছে। দেখুন লগ ইন টু সি, তার পরের অংশ আছে মোর।
তো প্রথমে আমরা তাহলে এইটুকু লিখে ফেলি যে লগ ইন টু সি। তো এটা আমি কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম লগ ইন টু সি। তার পরবর্তীতে আছে মোর। তো আমি মোর কথাটা এখান থেকে কপি করলাম, তারপর পরবর্তীতে আরেকটা পি ট্যাগ ব্যবহার করলাম এবং এর ভেতরে পেস্ট করলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন লগ ইন টু সি মোর এটা আসলো, কিন্তু এর ডিজাইনটা কিন্তু ঠিক নেই। এটা দেখুন অনেক ছোট আছে, তারপরে এটা একদম বামে আছে, বাট এখানে দেখুন লেখাটা অনেক বড়, অনেকটা গাঢ়। তো এই কাজটা আমাদের করতে হবে। তো আমরা এই পি ট্যাগ নিয়েছি, এই পি ট্যাগকে আইডেন্টিফাই করার জন্য এর একটা আইডি নেম দিচ্ছি। তো প্রথমটার নাম দিচ্ছি P1, অর্থাৎ লগ ইন টু সি মোর। এটা আমরা P1 নামে কল করব পরবর্তীতে সিএসএসে গিয়ে। দ্বিতীয়ত যে মোর কথাটা আছে এটাকে আমি সিএসএসে গিয়ে আইডেন্টিফাই করব P2 নামে। তো আমি এই কাজটা করলাম। তো আমি এবার সেভ করলাম। তো এবার আমাদের যে কাজ হবে সেটা হলো P1 P2 একটাকে ডিজাইন করতে হবে। তো এখন আমরা সেই কাজটা করে ফেলি। তো এজন্য আমরা কি করব, এখানে প্রথমে #P1। তো #P1 মানে হলো এ লগ ইন টু সি, এটাকে আমাদের ঠিক এটার মতো ডিজাইন করতে হবে। তো আমরা সেই কাজটাই করতে চাচ্ছি। তো আমরা এখন কি করব, এই P1 এর ফন্ট সাইজটা আগে বাড়াই। ফন্ট সাইজ, এর ফন্ট সাইজ আমি কত করে দিচ্ছি, এটা হলো 30, আচ্ছা 39 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এটা দেখুন অনেক বড় হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এটা আরও একটু গাঢ় করা। তো গাঢ় করতে গেলে আমাদের একটা প্রপার্টিস আছে, সেটা হলো ফন্ট ওয়েট। তো এটা আমি বোল্ড করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে গেল, অলমোস্ট এটার মতোই, তবে এর ফন্টটা একটু আলাদা আছে। তো আমরা এটা এভাবে করলাম। তো আপনারা চাইলে কিন্তু ইনস্পেক্ট এই এলিমেন্টের মাধ্যমে এর এক্স্যাক্ট ফন্টটা বের করতে পারবেন। তো এটা H3 লগ ইন টু সি মোর, আচ্ছা লগ ইন টু সি মোর, আচ্ছা এর নাম হলো H3 স্টাইল, RGB ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, লাইট স্পেসিং, ওয়ার্ড ব্রেক। আচ্ছা এটা ফন্ট ওয়েট 600, কালার এটা, আর স্টাইল, ফন্ট ওয়েট, লাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড ব্রেক। আচ্ছা, তো আমাদের দরকার নেই, এটা আমরা এইভাবে রাখি। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো, এখানে দেখুন আমাদের এটা হলো। তো আমরা এই কথাটা ঠিক মাঝে আনবো। তো এই কাজটা করার জন্য আমরা P1 এর ভেতরে যে কাজটা করতে পারি সেটা হলো এর মার্জিন লেফট। তো মার্জিন লেফট এটা আমি মার্জিন টপ হয়ে গেছে। তো টপ না, আমি প্রথমে চাচ্ছি মার্জিন লেফটটা ঠিক করতে। তো মার্জিন লেফট ধরুন 140 পিক্সেল দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা ঠিক মাঝামাঝি চলে আসলো। তো আমাদের এইটুকু হলো। তো এবার আমাদের মোর এই কথাটাও বড় করতে হবে এবং এটাও মাঝে আনতে হবে। তো এই জন্য আমরা কি করব, P2। তো P2তে গিয়ে এটাকে আমরা কল করব। তো আমরা #P2 এটাতে গিয়ে আমরা কি করব, এরও ফন্ট সাইজ, এর ফন্ট সাইজ এটাও আমরা 39 পিক্সেল করে দিলাম। তারপরে ফন্ট ওয়েট এটাও আমি বোল্ড করে দিচ্ছি। তারপরে আমি কি করতে পারি, এর মার্জিন লেফট, তবে এর মার্জিন লেফটটা আমাদের একটু বেশি করতে হবে। এটা ধরুন আমি 180 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি দেখুন এটা আমাদের চলে আসলো। বাট দেখুন দুইটার মাঝে গ্যাপ কিন্তু অনেক বেশি, আর এখানে দেখুন গ্যাপ অনেক কম। তো এই গ্যাপটা কম বা বেশি করার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হলো দ্বিতীয়টার ভেতরে আমি মার্জিন টপ এটা যদি আমি 0 পিক্সেল করে দিই। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আচ্ছা এটাতেও কাজ হচ্ছে না, মার্জিন টপ। আচ্ছা তাহলে উপরেরটায় আমি যদি মার্জিন বটম, এটা আমি ধরুন এটাও আমি 0 পিক্সেল করে দিলাম। আচ্ছা মার্জিন বটম আমি 0 পিক্সেল করে দিলাম, তাহলে দুইটা দেখুন অনেকটা কাছাকাছি চলে আসলো। তো এটা দেখুন আর এটা দেখুন। তো আমাদের আরেকটু যদি গ্যাপ ক্রিয়েট করি, তো এখানে মার্জিন বটম ধরুন আমি 4 পিক্সেল ইউজ করলাম। তো দেখুন আমাদের একটু গ্যাপ দিল। তো এভাবে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন মতো। তো এটাকে আমি 6 পিক্সেল করে দিচ্ছি।
তাহলে মোটামুটি গ্যাপ থাকবে। তো এটা দেখুন, আর এটা আমাদের আরেকটু গ্যাপ করলে মনে হয় ঠিক হবে। তো এটা 8 পিক্সেল পারফেক্ট। হ্যাঁ, তো আমাদের এটুকু ঠিক আছে। তো এবার এটা দেখুন আর এটা দেখুন, তো মোর কথাটা আরেকটু ডানে যাবে। এটা দেখুন আমাদের লগের ঠিক পরে। তো এটাতে আমি 190 পিক্সেল করলে মনে হয় পারফেক্ট হবে। আচ্ছা 90 না, আমাদের আরও করতে হবে। তো আমি 200 পিক্সেল করে দিচ্ছি। তো এখানে আমি 210 পিক্সেল। তো এই মার্জিন লেফট, মার্জিন টপ, এগুলো কিন্তু আপনার প্রয়োজন মতো, আপনাদের প্রয়োজন মতো এগুলো জাস্ট কম বা বেশি করে নিতে পারবেন। এটা জাস্ট টোটালি আপনাদের উপরে। তো দেখুন আমরা এই কাজটা কিন্তু করে ফেললাম। ও এখানে আমাদের আরেকটু কাজ বাকি, সেটা দেখুন। উপর থেকে আমাদের দেখুন আরও অনেক গ্যাপ ক্রিয়েট হয়েছে। তো আমরা এই গ্যাপটা কমাতে পারি। তো এটার ভেতরে আমরা লিখলাম যে মার্জিন টপ, এটা আমি 0 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের এটা কাছাকাছি চলে আসলো, বাট আমাদের কি করতে হবে, এটার থেকে একটু গ্যাপ করতে হবে। তো আমাদের দেখুন একটু বেশি কম গ্যাপ আছে। তো গ্যাপটা বাড়ানোর জন্য মার্জিন টপ এটা আমি 0 না করে জাস্ট 10 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, তো আমাদের মোটামুটি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে বলা যায়। আচ্ছা, আর এটা দেখুন আমাদের ঠিক আরেকটু গ্যাপ করলে মনে হয় ভালো হয়, বা অলমোস্ট ঠিকই আছে। আচ্ছা, তো আমাদের এই পি, এটা দেখুন পিন্টারেস্ট, এই লোগোটা অনেক বড় আছে আমরা যা দিয়েছি। তো আমরা এখানে এই ফন্ট সাইজটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, ধরুন 55 পিক্সেল। আর মার্জিন লেফট এটা ধরুন আমি জাস্ট 220 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি দেখুন, তো এবার আমাদের মোটামুটি ঠিক আছে বলা যায়। বা আমরা চাইলে এই লগ ইন, এই কথাটার সাইজ আমরা আরও বাড়াতে পারি। তো ধরুন এখানে 42 পিক্সেল, এখানেও 42 পিক্সেল। তো আমাদের এটা অনেক বেড়ে গেল। তো আমাদের এইটুকু কাজ কিন্তু হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজ বাকি সেটা হলো আমাদের এবার নিচে এই লগ ইন ফর্মে চলে যাওয়া। তো আমরা এখন এই লগ ইন ফর্মে চলে যাচ্ছি, এবং এখানে দেখুন ইমেইল এবং পাসওয়ার্ড, এই দুইটা টেক্সট বক্স আছে যেখানে আমরা ইমেইল এবং পাসওয়ার্ড লিখতে পারবো। তো চলুন সেটা করে ফেলি। তো এজন্য আমরা কি করব, ইনপুট ট্যাগ ব্যবহার করব। আর যেহেতু এটা সিঙ্গেল লাইন লেখার টেক্সট বক্স, তো সিঙ্গেল লাইন লেখার টেক্সট বক্সের জন্য আমরা ইনপুট ট্যাগ ব্যবহার করে থাকি। তো ইমেইলের ভেতরে আমরা যে কাজটা করব সেটা হলো, যেহেতু এখানে ইমেইল লিখব, তো আমরা টাইপটাও ইমেইল লিখে দিলাম। তাহলে কি হবে, আমরা যদি ইমেইলের টাইপ ভুল হয় তাহলে একটা মেসেজ দিবে। তো তারপরে আমাদের যে কাজ, এই নেমের ভেতরে আমরা ইমেইল এই কথাটা লিখে দিব। তো নেমটা ডিজাইনের ক্ষেত্রে জরুরি নয়, বাট যখন আপনি ডেভেলপ করতে যাবেন, অর্থাৎ পিএইচপির সাথে বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে এই টেক্সট বক্সে যখন কানেকশন করবেন, তখন এই নেমটা কিন্তু কাজে লাগবে। তখন কিন্তু আপনি এই টেক্সট বক্স এটাকে কি নামে আইডেন্টিফাই করবেন, তখন ইমেইল নামে আইডেন্টিফাই করবেন। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন আমাদের কিন্তু দেখুন একটা টেক্সট বক্স কিন্তু চলে আসলো। তো আমাদের এবার কি করতে হবে, এই টেক্সট বক্সটা দেখুন একদম এর সাথে লেগে আছে। তো আমরা একটা কাজ করি, আমরা এই যে সেকশন নিলাম এর নিচে যদি আমরা একটু প্যাডিং ইউজ করি, অর্থাৎ প্যাডিং বটম, তাহলে দেখুন এটার এই প্রবলেমটা সলভ হবে। তো আমি এই টোটাল ডিভের ভেতরে আমি কি করব, যে মার্জিন বটম, এটা ধরুন আমি 20 পিক্সেল ইউজ করলাম। আচ্ছা মার্জিন, ও সরি সরি সরি, মার্জিন না, এটা হবে প্যাডিং। কারণ ভেতর থেকে আমি সেকশনের ভেতর থেকে আমি গ্যাপ করতে চাচ্ছি, তো অবশ্যই আমাদের প্যাডিং বটম ইউজ করতে হবে। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমাদের নিচে একটু গ্যাপ করে দিল, কারণ আমাদের দেখুন মেন সেকশন থেকে একটু গ্যাপ থাকবে। তো আমরা আরেকটু গ্যাপ করে দিই, ধরুন 40 পিক্সেল, তাহলে এটা অনেকটা সুন্দর লাগবে। হ্যাঁ, তো এবার ঠিক আছে। তো আমাদের দেখুন এই টেক্সট বক্সটা কিন্তু হয়ে গেছে, বাট আমাদের একটা বিষয় দেখুন, আমাদের টেক্সট বক্সটা এরকম করতে হবে, ভেতরে লেখা থাকবে যে ইমেইল। তা আমরা যে টেক্সট বক্স নিয়েছি এর ভেতরে কোনো লেখা নেই। তো এই লেখাটা আনার জন্য একটা অ্যাট্রিবিউট আমাদের ব্যবহার করতে হবে, যেটার নাম হলো প্লেস হোল্ডার। এবং এই প্লেস হোল্ডারের ভেতরে আমরা যা লিখবো সেটা আমাদের এই টেক্সট বক্সে শো হবে, অর্থাৎ এই টেক্সট বক্সে। তো এবার আমি এর ভেতরে লিখলাম যে ইমেইল। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন ইমেইল কথাটা কিন্তু লেখা দিচ্ছে। তো এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হলো এর ভেতরে রিকোয়ার্ড এই প্রপার মানে এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব। তো এটার একটা কাজ আছে, সেটা হলো ধরুন আপনি এই দুইটা অপশন থাকলো,
একটা হলো ইমেইল লেখার টেক্সট বক্স, আরেকটা হলো পাসওয়ার্ড লেখার টেক্সট বক্স, আর একটা বাটন হলো সাবমিট বা লগ ইন। তো আপনি যদি কোনো একটা টেক্সট বক্স অর্থাৎ ইমেইল না লিখে যদি পাসওয়ার্ড লিখে সাবমিট করেন, তাহলে ধরুন আপনি যদি রিকোয়ার্ডটা না লেখেন, তাহলে কিন্তু মানে আপনাদের ওই কোডটা কিন্তু রান হবে, যদিও কিন্তু আপনাদের সে লগ ইনে যাবে না। বাট আপনার যে রিকোয়ার্ড লেখা থাকে, তাহলে আপনি কোনো একটা টেক্সট বক্স, ধরুন যেই টেক্সট বক্সে রিকোয়ার্ড লেখা থাকবে সেই টেক্সট বক্স যদি খালি রেখে আপনি যদি লগ ইন বাটনে প্রেস করেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই একটা মেসেজ দিবে যে এই টেক্সট বক্সটা খালি আছে। তখন কিন্তু আপনাদের কোডটা রানই হবে না, অর্থাৎ আগে এটা পূরণ করে তারপরে যদি আপনি লগ ইনে প্রেস করেন তাহলেই কোডটা রান হবে। তো এই জন্য আপনারা রিকোয়ার্ডটা দিবেন। আচ্ছা, তো তারপরে আমি একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম, আরেকটা ব্রেক ট্যাগ ইউজ করলাম। তো এরপরে আমি আরেকটা ইনপুট ট্যাগ নিব যেখানে আমি পাসওয়ার্ড লিখতে চাচ্ছি। তো এবার আমি সেভ করে রান করি। তো দেখুন আমাদের আরেকটা টেক্সট বক্স আসলো ঠিকই, বাট এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আমরা যখন পাসওয়ার্ড লিখব তখন দেখুন আমরা এর ভেতরে যা যা লিখবো সেগুলো কিন্তু এরকম হিডেন হয়ে যাবে। আর ইমেইলে দেখুন আমাদের হিডেন হচ্ছে না, শো হচ্ছে। তো এই জন্য আমাদের কী করতে হবে, এই যে ইনপুট ট্যাগ দিলাম এর টাইপটা টেক্সট কেটে দিয়ে আমরা পাসওয়ার্ড করে দিব, তাহলেই কিন্তু প্রবলেম সলভ। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন এখানে আমি যদি কিছু লিখতে চাই দেখুন এরকম হিডেন হয়ে যাচ্ছে, আর এখানে কিছু লিখতে গেলে হিডেন হচ্ছে না। তো এই জন্য আমি এর টাইপটা পাসওয়ার্ড করলাম। তো এবার আরেকটা বিষয় দেখুন, আমাদের এখানে টেক্সট বক্সের ভেতর দেখুন লেখা আছে পাসওয়ার্ড। তো আমরা কি করব, এর ভেতরেও এখানেও যাতে পাসওয়ার্ডটা লেখা দেয়, এজন্য আমরা কি করব, এখানে প্লেস হোল্ডার এটা লিখব, তারপরে আমরা এর ভেতরে লিখব যে পাসওয়ার্ড। তো তারপরে এর ভেতরে একটা নেম অ্যাট্রিবিউট এটাও লিখব, অর্থাৎ টেক্সট বক্সে একটা নাম দিচ্ছি, এটা নাম দিচ্ছি যে পাসওয়ার্ড। তো তারপরে এটা আমি রিকোয়ার্ড দিলাম, তারপরে এখানেও দুইটা ব্রেক ট্যাগ ইউজ করলাম। আচ্ছা, তো আমরা যতটুকু করেছি তো সেভ করে রান করি। তো দেখুন হ্যাঁ, তো আমাদের এই অবস্থায় আসলো। বাট আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ঠিক এরকম। তো আমাদের চারিদিকের বর্ডারটাও এরকম হবে, তারপরে ভেতরে লেখাটাও এরকম। তো আমরা এখন ডিজাইন করে এটাকে এখন এরকম করতে চাই। তো এই জন্য আমরা সিএসএসে চলে যাচ্ছি, সিএসএসে গিয়ে আমরা এখন এটাকে কাজ করব। তো আমরা এখন কি করব, এটাতে একটা নাম দিচ্ছি আইডি নেম, এটার আইডি নেম দিচ্ছি ধরুন ইমেইল, এবং এটার আইডি নেম দিচ্ছি যে আইডি পাসওয়ার্ড। তো আমরা এখন সিএসএসে গিয়ে ইমেইল এবং পাসওয়ার্ড নামে এগুলোকে কল করব। তো আমি এখন কি করব, তো আপনাদের একটা বিষয় বলে রাখি, দেখুন আমাদের দুইটা টেক্সট বক্সের ডিজাইন কিন্তু সেম। তো আমরা কি করতে পারি, এই দুইটার জন্য সেম সিএসএস কোড। তো আমরা এভাবে লিখব যে ইমেইল ইমেইল কমা পাসওয়ার্ড, কারণ দুইটা সেম ডিজাইন, তো আমরা দুইটা একসাথে করব। তো সেটাই আমরা এখন করতে যাচ্ছি। তো এবার আমাদের যে কাজ সেটা হলো প্রথমেই এই যে টেক্সট বক্স নিয়েছি এটাকে আমরা এখান থেকে সরিয়ে একটু ডানে নিতে চাচ্ছি। তো এখান থেকে সরিয়ে ডানে নিতে গেলে আমাদের যে কাজ করতে হবে, মার্জিন লেফট এ প্রপার্টি ব্যবহার করতে হবে। তো এর ভ্যালু ধরুন দিচ্ছি যে 110 পিক্সেল। তো আমরা এটা করে ফেললাম। তো দেখুন আমাদের এটা অনেকটা বাম থেকে ডানে চলে আসলো। তো এবার আমাদের এই টেক্সট বক্সের দৈর্ঘ্য প্রস্থ বা দৈর্ঘ্য এবং উচ্চতা, অর্থাৎ হাইট এবং উইডথ, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তো এটা দেখুন আমাদের উইডথটা একটু বড় আছে, হাইটটা একটু বড় আছে। তো আমরা এটারও হাইট উইডথ একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো হাইট উইডথ চেঞ্জ করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এর ভেতরে এই যে সিএসএসে গিয়ে এর ভেতরে কি করব, উইডথ এই প্রপার্টিজ ব্যবহার করব। এর উইডথ দিচ্ছি ধরুন 260 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তো এবার আমাদের হাইটটাও কিন্তু সেট করে দিতে হবে। তো হাইটটা আমরা সেট করতে পারি একটা ওয়েটে, মানে একটা ওয়েতে, সেটা হলো আমরা সরাসরি হাইট প্রপার্টি ব্যবহার করতে পারি। তো দেখুন এখানে ধরুন আমি হাইট এই প্রপার্টি ব্যবহার করলাম, এটা ধরুন 50 পিক্সেল দিলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন এর হাইটটা কিন্তু বেড়ে গেল, এটা দেখুন আর এটা দেখুন। বাট আমাদের এই হাইটটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে। তো আমি এটা 40 পিক্সেল দিয়েও করতে পারি। তো এবার দেখুন হাইটটা একটু কমে গেছে। তো আমাদের অলমোস্ট কি বলা যায়, এটার মতোই হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, ভেতরের এই প্লেস হোল্ডারের লেখাটা একটু বড় করতে হবে। তো এই লেখাটা বড় করার জন্য আমরা একটা কাজ করি, এটার হলো ফন্ট সাইজ। আচ্ছা,
এর ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিচ্ছি, এটা ধরুন 17 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের ইমেইল পাসওয়ার্ড এগুলো একটু বড় হয়ে গেল। অলরাইট, তো এটা দেখুন, আচ্ছা এটা, আর এটা দেখুন ইমেইল পাসওয়ার্ড এটা বাম থেকে একটু ডানে আছে, আর এটা দেখুন একদম বামের সাথে লেগে আছে। তো এটাও আমরা সরাতে পারি। তো আমরা কি করব, প্যাডিং লেফট এই প্রপার্টিস ইউজ করব। তো এটা ধরুন আমি 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, আচ্ছা এটা অনেকটা কিন্তু সরে গেল। তো এটা দেখুন, আর এটা তো আমরা আরেকটু সরাতে পারি। তো এটা ধরুন আমি 13 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা আরেকটু সরে যাবে। তো এবার ঠিক আছে মোটামুটি। আচ্ছা, তো এবার আমরা আরেকটা কাজ করতে পারি, এর ভেতরে যে কালারটা আছে, তো আমরা এর ভেতরেও সেই কালারটা ইউজ করতে পারি। তো আমি এই কালারটা এখন কালেক্ট করতে চাচ্ছি। আচ্ছা, এর ভেতরে যে কালারটা, আচ্ছা তো আমি এই কালারটা এখন ইউজ করব। তো আমি এখানে কালার এই প্রপার্টিস নিয়ে এটা পেস্ট করে দিলাম। সরি স্যার, এটা এফএফ না। তো আমি এই কালারটা আবারও পিক করতে চাচ্ছি। তো আচ্ছা, তো এবার আমি যদি সেভ করে রান, এবার যদি এটা পেস্ট করে দিই, তো এবার যদি আমি সেভ করি দেখুন, আচ্ছা পাসওয়ার্ড এটা হলো কালার, আচ্ছা কালার, আচ্ছা ইমেইল পাসওয়ার্ড এটা আমি, আচ্ছা এটা আমি 17 পিক্সেল, এটা আমি 18 পিক্সেল করে দিচ্ছি। আর আচ্ছা ইমেইল পাসওয়ার্ড, আচ্ছা এটা 17 পিক্সেলই ঠিক ছিল। তো আমি এবার সেভ করলাম, অন্য 17 পিক্সেল একটু বেশি ছোট দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা 18 পিক্সেল নিয়ে কাজ করি। আচ্ছা, তো এবার আমি এটা সেভ করে রান করলাম। আচ্ছা এটা থাক। তো এবার আমাদের বর্ডারটা চেঞ্জ করতে হবে। তো বর্ডার দেখুন আমাদের একটু অন্যরকম কালারে আছে। তো আমরা কি করব, এবার বর্ডার এই প্রপার্টিস নিলাম, এটা ধরুন 1 পিক্সেল সলিড। তো এবার আমাদের এই কালারটা ফিক্সড করতে হবে। তো হ্যাশ D0 তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এই বর্ডারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাট এখানে দেখুন আমাদের বর্ডারটি একটু গাঢ় আছে, মানে একটু ঘন। তো আমরা এই বর্ডারের ডেনসিটিটা 1 পিক্সেল না করে 2 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের এটা একটু গাঢ় হয়ে গেল। তো এবার আমাদের আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা দেখুন আমাদের এই বর্ডারের চারিদিকে একটু বৃত্তাকার শেপ আছে। তো আমরা এই বৃত্তাকার শেপটা আনতে পারি। তো এই জন্য আমরা বর্ডার রেডিয়াস, তো এই বর্ডার রেডিয়াস এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এটা ধরুন আমি 20 পিক্সেল ইউজ করলাম। তো এবার আপনারা দেখুন এটা কিন্তু আমাদের মোটামুটি এই সেম শেপ হয়ে গেল। এটা দেখুন আর এটা দেখুন। তো আমাদের এটা মনে হয় একটু বড় আছে সাইজে। তো আমরা এই সাইজটা বাড়ানোর জন্য এর হাইটটা ধরুন আমি 45 পিক্সেল করে দিচ্ছি। তো এবার মোটামুটি ঠিক আছে। তো এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম। তো এবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এর ভেতরে অপ্যাসিটি এই অ্যাট্রিবিউট ব্যবহার করব। এটা ধরুন 0.8 করে দিলাম। তাহলে এবার দেখুন এটা একটু হালকা হয়ে গেল। তো এবার এটা চেক করুন আর এটা চেক করুন, আমাদের কিন্তু অলমোস্ট সেম বলা যায়। ঠিক আছে, এটা আর এটা, এটা আর এটা অলমোস্ট কাছাকাছি, হয়তো ফন্ট সাইজে কম বেশি আছে। তো আমাদের ইমেইল পাসওয়ার্ড এটা মনে হয় মেবি একটু বড় হয়ে গেছে। তো আমি এটা 18 কেটে দিয়ে 17 করে দিচ্ছি, এটাই ঠিক ছিল। তো এবার যদি সেভ করে রান করি তো দেখুন, এবার দেখুন এটা এটা আমাদের অলমোস্ট কিন্তু সেম। তো আমাদের এইটুকু কিন্তু ডিজাইন হয়ে গেল। তো আপনাদের আরেকটা বিষয় দেখুন, আমাদের এই প্রথম যে টেক্সট বক্স এবং নিচেরটা এর ভিতরে গ্যাপ কিন্তু একটু কম। তো এই গ্যাপ কিন্তু কম আর আমাদের গ্যাপ কিন্তু একটু বেশি। তো আমরা এই গ্যাপটা কমানোর জন্য একটা কাজ করি। আমি আগে কি করেছি দেখুন, দুইটা ব্রেক ট্যাগ ইউজ করেছি। তো আমি একটা ব্রেক ট্যাগ কেটে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এর ভেতরে গ্যাপই কম। তো এবার আমি কি করব, এদের মাঝে একটা গ্যাপ করতে পারি। তো গ্যাপ করার জন্য এর ভেতরে জাস্ট মার্জিন টপ এই প্রপার্টি ব্যবহার করতে পারি। এটা ধরুন আমি 10 পিক্সেল ইউজ করতেছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন একটু গ্যাপ তৈরি হলো। তো এটা দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট কিন্তু সেম। আচ্ছা, তো আপনারা কিন্তু এই হাইট উইথ কিন্তু কম বা বেশি করে নিতে পারেন, এটা কিন্তু আপনাদের ব্যাপার।
এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো, আচ্ছা এখানে আমরা দেখুন হাইটটা মনে একটু কম হয়ে গেছে, না হাইটটা ঠিক আছে এটা, আর এটা আমরা হয়তো উইডটা কম নিয়েছি, তো আমরা কি করতে পারি এখানে উইডটা কিন্তু কম বা বেশি করতে পারি। এখানে ধরুন 270 করে দিচ্ছি, তাহলে দেখুন এটার কিন্তু অনেকটা বেড়ে গেল। তো এবার এটা দেখুন অলমোস্ট কিন্তু সেম। আচ্ছা, তো এবার আমাদের কাজ হলো নিচের একটা হাইপারলিংক নেওয়ার, যেটা হলো ফরগট ইউর পাসওয়ার্ড। আচ্ছা, আপনি যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান তাহলে পাসওয়ার্ড রিকভারির জন্য একটা অপশন থাকবে। তো এটা হলো একটা হাইপারলিংক, আপনি যখন এটাতে প্রেস করবেন তো ফরগট পাসওয়ার্ড পেজে আপনাদের নিয়ে যাবে। তো এটা নেওয়ার জন্য আমি এ ট্যাগ ব্যবহার করব, আর তাহলে এই প্রবলেমটা সলভ। তো এবার আমি কি করব, তো এই টেক্সট বক্সের পরে ঠিক নিচে আমি যে কাজটা করব, এখানে এ ট্যাগ ব্যবহার করব এবং এখানে আমি লিখব যে এখানে যা যা লেখা আছে যে এটা। তো আমি এটা কপি করলাম, এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি যে ফরগট ইউর পাসওয়ার্ড। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এরকম হয়ে গেল। আচ্ছা, তো দেখুন এটা এরকম দেখাচ্ছে, বাট আমাদের করতে হবে কিন্তু এরকম। তো চলুন এটা আমরা এভাবে করে ফেলি। তো এটা আমরা ডিজাইন করব, তো তার আগে এটার একটা নাম দিতে হবে এবং এর নাম দিচ্ছি A1। তো এটাকে আমরা সিএসএসে কল করছি #A1 নামে। এখানে গিয়ে প্রথমে আমাদের যে কাজ সেটা হলো, আপনাদেরকে বলি, এই দেখুন নিচের যে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা আমরা আগে রিমুভ করতে চাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, যে টেক্সট ডেকোরেশন এটা আমি নান করে দিচ্ছি, নান। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এটা রিমুভ হয়ে গেল। তো আরেকটা বিষয় দেখুন, এখানে আমাদের এই যে কালারটা, এই ফরগট পাসওয়ার্ড এটা একদম ব্ল্যাক। তো আর এখানে দেখুন ব্ল্যাক নেই। তো আমরা কি করব, এখানে একটা প্রপার্টি সেটা হলো কালার, এই কালার প্রপার্টিস আমি ব্যবহার করব ব্ল্যাক। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা কিন্তু একদম ব্ল্যাক। তো আমি এটাকে আরও গাঢ় করতে চাই, তো গাঢ় করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ফন্ট ওয়েট। আচ্ছা, ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি দেখুন এটা অনেকটা কালো হয়ে গেল। তো এবার দেখুন এটা ঠিক এই টেক্সট বক্সের নিচে আছে, আর এটা দেখুন একদম এখানে। তো এখান থেকে সরিয়ে টেক্সট বক্সের নিচে, তো এই জন্য আমরা কি করব, মার্জিন লেফট এই অ্যাট্রিবিউট মানে প্রপার্টি ব্যবহার করবো এবং একটা ভ্যালু দিলাম। তো এটা ধরুন আমি 450 পিক্সেল দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো আমাদের ঠিক আসেনি, তো আমাদের ঠিক এটা নিচে বসাতে হবে। তো আমাদের ভ্যালুটা বাড়াতে হবে, তো ধরুন 110 পিক্সেল। তো এবার আপনারা দেখুন এটা একদম এটা নিচে আসলো। তো আমাদের দেখুন উপরে একটু গ্যাপ বেশি হয়ে গেছে, আর এখানে দেখুন গ্যাপ একটু কম আছে। তো এই গ্যাপটা কমানোর জন্য আমরা যে কাজ করব, আগে দেখুন আমি এক্সট্রা আর একটা ব্রেক ট্যাগ ইউজ করেছি। তো এবার যদি সেভ করি তো দেখুন আচ্ছা এবার কিন্তু গ্যাপ একদম কমে গেছে। তো এই গ্যাপটা কমানোর জন্য আমি একটা কাজ করি, সেটা হলো এখানে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো এই গ্যাপটা যেহেতু আমাদের বাড়াতে হবে, তো এই গ্যাপটা বাড়ানোর জন্য আমাদের একটা ওয়ে আছে, সেটা হলো আমি A1 এখানে যদি মার্জিন টপ এটা ব্যবহার করি, ধরুন আমি 20 পিক্সেল ব্যবহার করলাম। তো দেখুন আচ্ছা এটা আমাদের কাজ ঠিক হচ্ছে না। আচ্ছা এর থেকে একটা ওয়ে আছে, তো আমি একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে মার্জিন টপ ব্যবহার করেছি। তো আমি একটা কাজ করতে পারি, মার্জিন বটম এটা ধরুন আমি 10 পিক্সেল ইউজ করলাম। তো দেখুন আমাদের এখানে গ্যাপ কিন্তু হয়ে গেছে। তো আমরা যেহেতু, আর এখানে কিন্তু গ্যাপ বেড়ে গেছে, কারণ কি আগে আমরা দেখুন একটা মার্জিন টপ, তো আমি মার্জিন টপটা কেটে দিলাম, তাহলে এতে প্রবলেমটা সলভ। তো এবার দেখুন তো আমাদের দুইটাই কিন্তু এবার ফিক্সড হয়ে গেল। তো এবার এটা দেখুন আর এটা দেখুন, আর ফরগট পাসওয়ার্ড এই কথাটা আমাদের একটু বড় আছে। তো এই কথাটা আমাদের বড় করার জন্য যে কাজ করতে হবে সেটা হলো ফন্ট সাইজ। তো এর ফন্ট সাইজ ধরুন আমি 16 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি সেভ করে রান করি তো দেখুন আচ্ছা ও সরি আচ্ছা এবার এটা দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট সেম, তবে এটা একটু বড় আছে। তো আমি 17 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা তো এবার একটু বড় হয়ে গেল। আর এটা দেখুন এটা ঠিক আছে, এটা আর একটু সরালে, হ্যাঁ এটাও ঠিক আছে।
আর আমাদের দেখুন এই মোরের পরে টেক্সট বক্সের গ্যাপ একটু কম, আর এখানে দেখুন আমাদের গ্যাপ একটু বেশি। তো এটা সমাধানের জন্য আমরা একটা কাজ করি, এই মোরটা কোথায় আছে? তো মোরটা আমরা রেখেছি হলো P2-তে। তো আমরা একটা কাজ করি, তো P2-তে গিয়ে যদি আমি মার্জিন বটম এটা যদি আমি 0 পিক্সেল করে দিই, তো দেখুন এটা আমাদের একদম কাছে আসলো, বাট আমাদের কি করতে হবে, এটার ভিতরে গ্যাপ বাড়াতে হবে। তো এখানে দেখুন খুব বেশি গ্যাপ নেই, তো এটা আমি মার্জিন বটম 20 পিক্সেল করে দিলাম। তো এবার দেখুন আমাদের গ্যাপ কিন্তু একটু বেড়ে গেল, এটা দেখুন এটা, তো আমাদের আরেকটু বাড়ালে হয়তো ঠিক হবে। এটা ধরুন আমি 22 পিক্সেল করে দিচ্ছি। তো এটা দেখুন আর এটা দেখুন আমাদের কিন্তু অলমোস্ট কাছাকাছি। তো আমাদের এটুকু হয়ে গেল। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো লগ ইন, এই বাটনটা ক্রিয়েট করা। অর্থাৎ আমরা যখন এই লগ ইন ফর্ম ফিল আপ করে লগ ইনে প্রেস করব, যদি লগ ইনের ইনফরমেশন দুটো অর্থাৎ ইমেল পাসওয়ার্ড এটা যদি কারেক্ট থাকে তাহলে আমাদের পরবর্তী পেজে চলে যাবে। তো আমাদের জন্য একটা লগ ইন বাটন ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এই ফরগট পাসওয়ার্ডের পরে। তো আমি কি করব, এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করব, অর্থাৎ লাইনটা ব্রেক করার জন্য। তো তারপরে আমাদের বাটন তৈরি করতে হবে। তো বাটন ক্রিয়েট করার কয়েকটা ওয়ে আছে, সেটা হলো সরাসরি আমরা বাটন ট্যাগ ব্যবহার করতে পারি, অথবা ইনপুট ট্যাগের মাধ্যমে আমরা সেটা করতে পারি। তো এটা আমি আপনাদের এই কাজটা করলাম। তো এখানে আপনাদের একটা বিষয় বলে রাখি, সেটা হলো আমরা দেখুন ইনপুট ট্যাগগুলো ব্যবহার করেছি, বাট এটা ডিজাইনের জন্য ঠিক আছে, বাট আমরা যখন এটা নিয়ে কাজ করব পিএইচপিতে তখন কিন্তু এটা সম্পূর্ণ ইনপুটকে আমাদের ফর্ম ট্যাগের ভেতরে রাখতে হবে, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, এগুলো আমি কেটে দিলাম, কেটে দিয়ে ফর্ম, তো এই ফর্ম ট্যাগের ভেতরে আমাদের এগুলোকে রাখতে হবে। এবং অ্যাকশন, এই অ্যাকশনে কি করতে হবে, পিএইচপি ফাইলের নামটা লিখতে হবে। মেথড এটা আমাদের পোস্ট অথবা গেট এটা করতে হবে। তো আমরা এই কাজটা করলাম। আচ্ছা, তো এবার আমাদের এর ঠিক পরে একটা বাটন নিতে হবে, বাটন, এবং এর নাম দিচ্ছি যে লগ, তারপরে ইন। আচ্ছা, লগ ইন। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন আমাদের লগ ইন বাটন কিন্তু ক্রিয়েট হয়ে গেল। বাট আমাদের কি করতে হবে, আমাদের যে কাজ সেটা হলো লগ ইন বাটনকে ঠিক এরকম ডিজাইন করতে হবে। তো আমাদের এইখানে ডিজাইন আছে কি একদম সিম্পল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড একটু হালকা কালার, বাট আমাদের করতে হবে এরকম ব্ল্যাক এবং রেড কালার। তো আমরা এটাকে কি করব, এর একটা নাম দিচ্ছি আইডি, ওকে নেম দিচ্ছি বাটন 2। তারপরে এর ভেতরেও একটা নেম দিতে হবে, নেম, যেখানে আমরা নাম দিচ্ছি যে বাটন 2, আচ্ছা, অথবা এরকম যে লগ ইন বাটন। আচ্ছা, তো এভাবে আমাদের নাম দিতে হবে। তো আমরা দেখুন আগেও একটা বাটন নিয়েছি, বাট সেটার নাম দিইনি। তো নেম সাইন আপ, আচ্ছা এখানেও সাইন আপ, তাই না? আচ্ছা, তো আমরা এখানে সাইন আপে প্রেস করলে যা হবে এখানেও প্রেস করলে তাই হবে। ওকে, তো আমরা আরেকটা কাজ করব, এখানে দেখুন আমরা সাইন আপ নামে একটা বাটন নিয়েছি। তো এর ভেতরে আমাদের যে কাজ করতে হবে, একটা নেম দিতে হবে সাইন আপ। কারণ এটা হয়তো আমরা ডিজাইন করছি, বাট ফিউচারে যখন আমরা ডেভেলপ করব তখন কিন্তু আমাদের এগুলো কাজে লাগবে। কারণ আমরা তখন জাভা স্ক্রিপ্টে ধরুন এটাকে কল করলাম, তখন আমাদের এই বাটনের নেম ধরে কল করতে হবে, অথবা পিএইচপিতে যখন কল করব তখন এই নামে আমাদের কল করতে হবে। অলরাইট, আচ্ছা, তো এই কাজটা আমরা করে ফেললাম। তো এবার আমি কি করব, লগ ইন বাটন ডিজাইন করতে হবে এবং এর নেম দিয়েছি বাটন 2। তো এখানে আমি হ্যাশ বাটন 2, এর ভেতরে গিয়ে আমাদের প্রথমে যে কাজ সেটা হলো এই যে আমাদের যে বাটন আছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে রেড করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা আমি একদম রেড করে দিচ্ছি, রেড। তো দেখুন আমাদের এটা একদম রেড হয়ে গেছে। তো সরি, এটা আচ্ছা আচ্ছা, এটা আমরা একদম রেড করে ফেলেছি। অথবা আমাদের এক্স্যাক্ট যে কালারটা আছে সেটা আমাদের কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো সেটা আমরা কিন্তু কালেক্ট করে নিতে পারি। তো আমরা কি করব, যে বাটন 2 ইউজ করছি তো সেটা রেড না করে আমরা এক্স্যাক্ট যে কালার আছে সেই কালার কোডটা ব্যবহার করতে পারি, সেটা হলো D50C22। আচ্ছা সরি সরি G50C22।
2 আচ্ছা, তো দেখুন এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, আচ্ছা, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো। তো আমাদের কি করতে হবে, বাটনটা অনেক ছোট থেকে এত বড় করতে হবে। তো আমাদের সেজন্য এর উইডথটা বাড়াতে হবে। তো এর উইডথটা ধরুন আমি দিচ্ছি 280 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের বাটনটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তো এবার আমাদের বাটনটাকে বাম থেকে সরিয়ে একটু ডান নিতে হবে। তো এই জন্য আমরা মার্জিন লেফট, তো এর মার্জিন লেফট আমি ধরুন 110 পিক্সেল ইউজ করলাম। আচ্ছা, তো এবার এটা ঠিক নিচে চলে আসলো। তো আমাদের উপর থেকে একটু গ্যাপ লাগবে। তো ওই গ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা কি করব, মার্জিন টপ। তো মার্জিন টপ ধরো আমি 20 পিক্সেল ইউজ করলাম। তো এবার আমি যদি সেভ করি দেখুন আমাদের একটু নিচে চলে আসলো, বাট আমাদের এইটুকু আর এইটুকু, হ্যাঁ, অলমোস্ট ঠিক আছে। তো এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো লগ ইন। এই কথাটা এখানে দেখুন ব্ল্যাক কালারে আছে। তো আমাদের এই কালারটা হোয়াইট করতে হবে। তো এর ভেতরে কালার আমি হোয়াইট করে দিলাম। তো দেখুন এটা হোয়াইট, বাট এখানে দেখুন এই লগ ইন কথাটা একটু বড় আছে এবং লেখাটা অনেক গাঢ় আছে। তো আমরা লেখাটা গাঢ় করার জন্য ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি, বোল্ড, BOLD, বোল্ড। এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এই লেখাটা একটু গাঢ় হয়েছে, বাট সাইজটা একটু বড় করতে হবে। তো এর সাইজটা বড় করার জন্য আমরা ফন্ট সাইজ এই প্রপার্টি ব্যবহার করব এবং এটার ভ্যালু 17 পিক্সেল ইউজ করব। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এই লেখাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল। তো এবার আমাদের কি করতে হবে, এখানে দেখুন আমাদের উপরে নিচে একটু গ্যাপ বেশি আছে। তো আমরা উপরে নিচে গ্যাপ আনার জন্য আমরা কি করব, প্যাডিং ব্যবহার করতে পারি। তো প্যাডিং আমি ধরুন 11 পিক্সেল দিচ্ছি। তো দেখুন আমাদের উপরে নিচে একটা কমন গ্যাপ তৈরি হয়ে যাবে। বাট এখানে দেখুন আমরা একটু বেশি বড় করে ফেলেছি। তো আমরা এটাকে 11 না করে জাস্ট 9 পিক্সেল নিতে পারি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, আচ্ছা, তো এটা আর এটা আমাদের এখনও পারফেক্ট হয়নি। এখানে দেখুন চারিদিকে বর্ডারও আমাদের রেড আছে, বাট এখানে দেখুন আমাদের বর্ডারটা ব্ল্যাক। তো আমি কি করব, এর ভেতরে বর্ডার এই অ্যাট্রিবিউট প্রপার্টি নিব এবং এখানে কি করব, 1 পিক্সেল সলিড, এখানে যে কালারটা আছে সেটা এখানে বসিয়ে দিব। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে বর্ডার। তো আমাদের এইদিকে আর এইদিকে একটু বৃত্তাকার শেপ আনতে হবে, ঠিক এটার মতো। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস এটা আমি ধরুন 50 পিক্সেল ইউজ করতেছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের বৃত্তাকার শেপ চলে আসলো। তো এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম। তো এটা একটু ছোট আছে, এটা আমরা উইডথটা আর একটু বাড়িয়ে দিই তাহলে সুন্দর লাগবে। তো এর উইডথটা ধরুন আমি 285 ব্যবহার করলাম। আচ্ছা, আমাদের আর একটু বাড়াতে হবে, এটা 285 না করে 290 করে দিচ্ছি। এবার হয়তো একদম, আচ্ছা এবার ঠিক আছে। তো আমরা এই কাজটা করলাম। তো আপনারা দেখুন এখানে যখন মাউস ওভার করছি তখন এটা হাতের মতো দেখাচ্ছে এবং এটা গাঢ় হয়ে যাচ্ছে। তো আমরা একটা কাজ করি, তো এখানে আমি এর অপ্যাসিটি 0.9 করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন, আচ্ছা, তো এবার আমি যখন এর উপরে মাউস ওভার করব তখন এটার মতো গাঢ় হবে এবং এটা কার্সর এরকম ফিঙ্গারের মতো লাগবে। তো আমি কি করব, এর সাথে হোভার ইফেক্ট, তো বাটন 2 এর সাথে হোভার ইফেক্ট, তো বাটন 2 দেন হোভার। তো প্রথমে কি করব, এর কার্সর এটা আমি পয়েন্টার করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা এরকম আসলো। তো এবার আমি চাচ্ছি যে এখানে যখন মাউসটা রাখছি তখন কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি এখানেও সেটা করতে চাচ্ছি, সেটা হলো অপ্যাসিটি, এটা হলো 1 করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন, এখন আমরা এর উপরে যখন মাউস ওভার করছি একটু কালারের একটু চেঞ্জ, এখানে দেখুন কালারের চেঞ্জ, এখানে হয়তো একটু কম দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটাকে একটু বেশি দৃশ্যমান করার জন্য এটা 8 করে দিচ্ছি। তো এবার দেখুন, আচ্ছা, তো এবার দেখুন অলমোস্ট কিন্তু আমাদের সেম। তো এটা আমি আসলে করতে চাচ্ছিলাম। তো আমাদের এটুকু হয়ে গেছে। তো আমি এটুকু করলাম। তো এখানে অপ্যাসিটিটা 9 ঠিক আছে, 8 করলে একটু বেশি হালকা দেখা যাচ্ছে। তো এটা দেখুন আমাদের ঠিক আছে। তো আমরা এটা করে ফেললাম।
তো এবার আমরা আরেকটা কাজ করি, দেখি আমরা এটা এবং উপরের স্পেসটা, এটা স্পেসিংটা ঠিক আছে। তো এবার আমাদের যে কাজ সেটা হলো নিচে অর নামে একটা কথা লেখা এবং তারপরে আছে যে কন্টিনিউ উইথ ফেসবুক, তারপরে আছে কন্টিনিউ উইথ গুগল। তো আমাদের এই দুইটা বাটনই আমাদের ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে দেখুন ভেতরে লেখা আছে যে অর, এই কথাটা আমাদের এখন লিখে ফেলতে হবে। তো এটা আমরা লেখার জন্য পি ট্যাগ ব্যবহার করতে পারি, দেখুন অর। তো আমরা এই বাটনের ঠিক পরে আমরা কি করব, আচ্ছা তো আমাদের এটা আসলে ফর্মের বাইরে, তো আমরা কি করব, ফর্মের বাইরে আরেকটা ট্যাগ নিব, এটার নাম দিছি পি এবং এখানে আমরা লিখব যে অর। তো অর কথাটা লিখলাম এবং এই পি ট্যাগ এটার একটা আইডি নেম দিতে হবে, এটার নাম দিচ্ছি P3। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন অর এই কথাটা কিন্তু চলে আসলো। তো আমাদের কি করতে হবে, এই লেখাটাকে আমাদের ঠিক এই মাঝখানে আনতে হবে। তো আমরা চলুন সেই কাজটা করে ফেলি। তো আমরা এখন সিএসএসে গিয়ে এই P3টা লিখব, তো P3 এবং প্রথমে এই P3তে গিয়ে আমি যে কাজটা করব সেটা হলো এই যে লেখা দেখুন অর, এটা অনেক হালকা আছে, তো এটাকে আমাদের কি করতে হবে, এটার মতো গাঢ় করতে হবে এবং মাঝে আনতে হবে। তো এই জন্য আমাদের P3তে যে কাজটা করব সেটা হলো প্রথমেই এর ফন্ট সাইজ, আচ্ছা প্রথমে এর মার্জিন লেফট এটা ধরুন আমি 225 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন এটা একদম মাঝামাঝি কিন্তু চলে এখনও আসেনি, আর একটু মাঝে আনার জন্য আমরা এখানে জাস্ট 35 পিক্সেল ইউজ করলাম, 35 এখনও আসেনি। তো এটা দেখুন ঠিক ও এর নিচে, আর এটা দেখুন আমাদের আসেনি, তো আমি এখানে 45 করে দিলাম। তো এবার মোটামুটি আমাদের ঠিক আছে, এবার ঠিক ও এর নিচে। আচ্ছা তো আমাদের কি করতে হবে, অর এই কথাটা একটু বোল্ড করতে হবে। তো আমরা কি করব, ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি। দেখুন অর এই কথাটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে, এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম। তো আমাদের এইটুকুর কাজ কিন্তু কমপ্লিট। তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এর কালারটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমি এখানে কালার এই প্রপার্টিস ব্যবহার করছি, এটা আমি #333, আচ্ছা এই কালার এটা একদম আসলে ব্ল্যাকই বলা যায়। তো এবার যদি রান করি তো দেখুন এটা হ্যাঁ ব্ল্যাক। আচ্ছা তো এবার আমি যে কাজ করব এর পরের যে অংশ সেটা হলো দেখুন কন্টিনিউ উইথ ফেসবুক। তো আমাদের এই বাটনটা কিন্তু ক্রিয়েট করতে হবে এবার, কন্টিনিউ উইথ ফেসবুক। তো আমরা চলুন এবার কি করব, এই অরের ঠিক পরে, তো আমরা অর নিয়েছি এখানে, তো এর ঠিক পরে আমি একটা বাটন নিব। তো এই বাটনের আইডি নেম দিচ্ছি যে বাটন 3, কারণ এই পর্যন্ত আমরা যত বাটন নিয়েছি 2, 1, 2 এবার 3। তো এবার এর ভেতরে একটা নাম দিতে হবে, তো এর নাম দিচ্ছি ধরুন এটার নাম দিচ্ছি যে কন্টিনিউ উইথ ফেসবুক। তো এর নাম দিচ্ছি যে কন্টিনিউ উইথ ফেসবুক। আচ্ছা তো এই বাটনের এই নামটা দিচ্ছি। তো এবার আমি এই বাটনের ভেতরে যে কাজটা করব সেটা হলো বাটনের ভেতরে প্রথমে দেখুন ফেসবুকের একটা আইকন আছে, তো আমাদের সেই আইকনটা কিন্তু নিতে হবে। তো আইকন নেওয়ার জন্য আমাদের আই ট্যাগ নিতে হবে এবং এর ভেতরে একটা ক্লাস নেম লিখতে হবে। তো এর ভেতরে আমরা ফেসবুক, যেহেতু আমরা এই ফেসবুক এই আইকনটা চাচ্ছি, তো আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে ফা ফেসবুক। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এই ফেসবুক এই আইকনটা কিন্তু চলে আসলো। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো কন্টিনিউ উইথ ফেসবুক, এই কথাটা আমাদের লিখতে হবে। তো এই কথাটা লেখার জন্য আমি এর ভেতরে কি করতে পারি, আরেকটা লেবেল ট্যাগ কিন্তু আমি ব্যবহার করতে পারি। তো এর ভেতরে আমি যে কাজটা করব সেটা হলো একটা ট্যাগ ব্যবহার করব, এর নাম হলো লেবেল ট্যাগ। তো লেবেল ট্যাগ কেন ব্যবহার করলাম, লেবেল ট্যাগ ব্যবহার করলে কোনো লাইন ব্রেক করে না, অটোমেটিক ওইটার সাথেই থেকে যায়। আর আই ট্যাগ এটা কোনো লাইন ব্রেক করে না। তো এবার আমি লিখব কন্টিনিউ উইথ ফেসবুক। আচ্ছা তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন
তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একই লাইনে আসছে। তো এখানে পি ট্যাগ ব্যবহার করলে কিন্তু একই লাইনে থাকতো না, তো এই জন্য আমি এই কাজটা করলাম। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো লেবেল ট্যাগ, এর একটা আইডি নেম দিতে হবে। তো একটা আইডি নেম দিচ্ছি, তো এটার নাম দিচ্ছি ধরুন লেবেল 1। তো আমরা এই কাজটা করলাম। তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমাদের এই বাটনটা ঠিক এর মাঝামাঝি, অর্থাৎ বাম থেকে ডানে সরাতে হবে, ঠিক এটার মতো। তো এই কাজটা আমরা যেভাবে করতে পারি সেটা হলো আমরা এটাকে আমরা বাম থেকে ডানে সরাতে চাচ্ছি, তো আমরা কি করব, এই বাটন, তো আমরা এই বাটন 3 হ্যাশ বাটন 3, তো প্রথমে কি করব, এর মার্জিন লেফট, তো এর মার্জিন লেফটটা আমি চেঞ্জ করব। তো মার্জিন লেফট ধরুন 110 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন তো এটা ঠিক এটা নিচে চলে আসলো। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই বাটন 3। তো আমাদের এই বাটন 3কে এর উইডটা আমাদের বাড়াতে হবে। তো আমি কি করব, এই বাটন 3 এর উইডটা বাড়াচ্ছি। তো এর উইড ধরুন 295 পিক্সেল করে দিচ্ছি, পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন তো আমাদের এবার একটু মনে হয় বেশি বড় হয়ে গেছে। তো আমরা এটা 95 না করে জাস্ট 90 পিক্সেল করলে মনে হয় ঠিক হবে। আচ্ছা, এই কাজটা কিন্তু করে ফেললাম। আর এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, সেটা হলো আমাদের এই কি বলে এটাকে, বাটন, এই কন্টিনিউ উইথ ফেসবুক, এই বাটনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম ব্লু কালারের আছে। তো আমাদের কি করতে হবে, এই বাটন 3 এর ব্যাকগ্রাউন্ড কালার, এটার কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে যে কালারটা আছে এর একটা কালার কোড আছে, সেটা হলো এক্স্যাক্ট কালার। সেটা আমি এই যে কালার পিকার নামে একটা সফটওয়্যার আছে, এটার মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারি। দেখুন এখানে যখন মাউস ওভার করছি কালারটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই কালারটা এবার আমি এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তো এবার আমি আরেকটা কাজ করব, সেটা দেখুন আমাদের এই যে ফেসবুক, আচ্ছা তো এখানে যে ফেসবুক আছে যে আইকনটায় চারিদিকে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, বাট এখানে দেখুন সেটা কিন্তু নেই। তো আমরা সেই কাজটা করে ফেলি। তো এটা করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আচ্ছা তার আগে আমি একটা কাজ করে ফেলি, সেটা হলো আমরা এটাকে অলমোস্ট এটার মতো করে ফেলি এক্সেপ্ট এই ফেসবুক আইকন ছাড়া। তো প্রথমেই দেখুন কন্টিনিউ উইথ ফেসবুক, তো এই কথাটা এটা কিন্তু হোয়াইট কালারে আছে। তো আমাদের এটা কালার হোয়াইট করতে হবে। তো এটা রেখেছি লেভেল 1-এ। তো আমি এবার কি করব, হ্যাশ লেভেল 1 এর ভেতরের কালার আমি হোয়াইট করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন এটা হলো। তো তারপরে আমি আরেকটু কাজ করব, দেখুন উপরে একদম গ্যাপ কম, তো এই গ্যাপটা বাড়ানোর জন্য বাটন 3 এর ভেতরে প্যাডিং, এটা নিয়ে আমি ধরুন জাস্ট 10 পিক্সেল করে দিলাম সাময়িকভাবে। তো দেখুন আমাদের একটা গ্যাপ তৈরি হলো, যদিও আমাদের গ্যাপটা ঠিক আছে। তো তারপরে আরেকটা বিষয় দেখুন, এই চারিদিকের বর্ডারটা কিন্তু এই ভেতরের ব্যাকগ্রাউন্ডের সাথে মিল আছে, বাট আমাদের দেখুন বর্ডারটা ব্যাকগ্রাউন্ডের সাথে একদম পারফেক্টভাবে ম্যাচ করেনি, এটা ব্ল্যাক আছে। তো আমি এই কালার বর্ডারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি বর্ডার এই প্রপার্টিস ব্যবহার করব, এটা 1 পিক্সেল সলিড যে কালারটা সেটা দিয়ে দিলাম। তো এবার আপনারা দেখুন এবার আমাদের এটাও ঠিক আছে। তো আমি কি করব, এটার মতো চারিদিকে একটু বৃত্তাকার শেপ দিতে চাচ্ছি, অর্থাৎ এখানে যেরকম আছে সেই রকম। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আচ্ছা আমরা বর্ডার রেডিয়াস, এটা ধরুন আমি 50 পিক্সেল ইউজ করলাম। তো দেখুন আমাদের এই প্রবলেমটা সলভ। তো এবার আমাদের দেখুন কন্টিনিউ উইথ ফেসবুক এই কথাটা অনেক ছোট আছে, এখানে আমাদের এটার মতো বড় করতে হবে। তো এই জন্য আমরা কি করব, এখানে ফন্ট সাইজ এটা আমি ধরুন 17 পিক্সেল করে দিচ্ছি, কন্টিনিউ উইথ ফেসবুক। তো তারপরে আমরা আরেকটা কাজ করব, এটার গাঢ় করে দিচ্ছি। তো আমি ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি, বোল্ড, কন্টিনিউ উইথ ফেসবুক। তো এটা দেখুন আর এটা দেখুন, তো আমাদের মনে হয় আরেকটু বড় আছে। তো আমি এটা 18 পিক্সেল করব, তাহলে পারফেক্ট হবে, কন্টিনিউ উইথ ফেসবুক। আচ্ছা, তো আমি এইটুকু কিন্তু করে ফেললাম। তো এবার আমাদের যে কাজ সেটা হলো ফেসবুক এই আইকনটার চারিদিকে এটার মতো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং বৃত্তাকার শেপ করা। তো আমি কি করব, এই ফেসবুক
যে ট্যাগে নিয়েছি সেটা হলো আই ট্যাগ, এবং এর ক্লাস নেম দিয়েছি দেখুন ফা ফেসবুক। তো আমি এই ক্লাস নেম দিয়ে কল করব। তো আমি যদি ডট ফা ফেসবুক নামে কিন্তু কল করতে পারি, ঠিক আছে, তাহলেই কিন্তু এটা কল হয়ে যাবে। তো এখানে আমি কি করব, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, সেটা হলো হোয়াইট স্মোক। তো এর ব্যাকগ্রাউন্ড যেটা দিলাম সেটা কিন্তু কাজ হয়নি। তো আমরা কি করতে পারি, আচ্ছা ফা ফেসবুক, ঠিক আছে, এর ব্যাকগ্রাউন্ড দিলাম, এর ফন্ট সাইজ, আচ্ছা এর ফন্ট সাইজটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। ফন্ট সাইজ এটা ধরুন 20 পিক্সেল। আচ্ছা, তো সরি আমি একটু মিস্টেক করেছি, সেটা হলো ডট ফা ফেসবুক হবে। আচ্ছা, তো দেখুন আমাদের পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে ফেললাম। তো এবার আমরা যে কাজ করব সেটা হলো আমরা এটাকে বৃত্তাকার শেপ দিতে চাচ্ছি। তো বৃত্তাকার শেপ দেওয়ার জন্য আমরা কি করব, বর্ডার রেডিয়াস এই প্রপার্টি ব্যবহার করব, বর্ডার রেডিয়াস। এটা আমি 60 পিক্সেল ইউজ করতে চাচ্ছি। এটা কিছুটা বৃত্তাকার শেপ এসেছে, বাট এটাকে আমাদের 100% এটার মতো করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করব, তো প্রথমে আমি প্যাডিং এটার ভেতরের প্যাডিং যেটা আছে এর প্যাডিং বটম আমি 0 পিক্সেল করে দিলাম। তারপরে প্যাডিং লেফট, তো প্যাডিং লেফট আমি 8 পিক্সেল করে দিচ্ছি। তারপরে যেটা আছে সেটা হলো প্যাডিং লেফট, আচ্ছা প্যাডিং রাইট, তো প্যাডিং রাইট এটা আমি 8 পিক্সেল করে দিচ্ছি। আর তারপর প্যাডিং টপ এটা আমি 7 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন তো এটা আমাদের অলমোস্ট, এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট কাছাকাছি হয়েছে, বাট আমাদের এই কালারটা চেঞ্জ করতে হবে। তো আমরা এই ভেতরের কালার যেটা আছে সেই কালারটা আমরা আগে যেটা দিয়েছি সেই কালারই রাখতে পারি। আচ্ছা F2, এটা আমি জাস্ট কপি করলাম, এখানে সেই কালারটা বসিয়ে দিলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটা দেখুন আর এটা দেখুন আমাদের কিন্তু অলমোস্ট সেম, বাট এখানে একটা সমস্যা আছে, সেটা হলো এখানের এটা আমাদের গ্যাপ একটু কম বা বেশি হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, সেটা হলো লেবেল প্রথমে ফেসবুক, আইকনটার ফ্লট আমি লেফট করে দিচ্ছি। তো এটা যদি ফ্লট লেফট করি, তো দেখুন এটার কি দাঁড়ায়, এটা লেফটে চলে গেল। তো তারপরে আমরা যে লেবেল নিয়েছি, তো এটার ফ্লট এটাও আমি লেফট করে দিচ্ছি। তো এবার দেখুন দুইটার পজিশন একে একে লেফট থেকে রাইটে চলে যাচ্ছে এটা। তো আমি এটা এভাবে করে ফেললাম। এই ফেসবুক এই আইকনের এটা ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, কন্টিনিউ উইথ ফেসবুক এটাকে একটু বাম থেকে ডানে সরাতে হবে। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো মার্জিন লেফট। তো মার্জিন লেফট ধরুন আমি 20 পিক্সেল ইউজ করলাম। আচ্ছা, তো এটা দেখুন আর এটা দেখুন গ্যাপ মোটামুটি ঠিক। তো আমাদের উপর থেকে একটু গ্যাপ করতে হবে। তো উপর থেকে গ্যাপ করার জন্য আমরা মার্জিন টপ, তো মার্জিন টপ ব্যবহার করলাম ধরুন এটা 10 পিক্সেল। তো এবার দেখুন সরি আমরা বেশি গ্যাপ ব্যবহার করে ফেলেছি। তো এজন্য জাস্ট 6 পিক্সেল উইল বি এনাফ ফর আস। সো লেটস ডু ইট। নো, এখনও ঠিক হয়নি। তো আমি 6 না করে জাস্ট 4 পিক্সেল ইউজ করলাম। আচ্ছা, তো এবার এটা দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট কিন্তু সেম, জাস্ট হয়তো একটু কম বা বেশি হয়েছে। তো দেখুন আমরা এটা যা করেছি অলমোস্ট সেম। তো আমরা এটাকে আরেকটু পারফেক্ট করার জন্য এখানে আমি লেফট এটাকে আমি জাস্ট 6 করে দিচ্ছি, এটাকেও জাস্ট 6 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন তো এটা দেখুন আর এটা দেখুন। আচ্ছা, ভেতরের যে ফন্ট সাইজ এটা হয়তো আমাদের কম হয়ে গেছে। তো ফন্ট সাইজ আমি এটা 22 করে দিচ্ছি। এটা আমি এটা 6 পিক্সেল, আচ্ছা তো 6 না করে এটাও 7, সব 7 থাক, 7 উইল বি দ্য পারফেক্ট ফর আস, 7 পিক্সেল। আচ্ছা, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো আপনারা দেখুন আমাদের এটা পারফেক্টলি ডান। তো এবার আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো আমরা বর্ডার 3 এটাতে আমরা একটা দেখুন মানে একটা কমন প্যাডিং ব্যবহার করেছি। তো এই প্যাডিংটা আমি
জাস্ট 7 পিক্সেল করে দিচ্ছি, তাহলে দেখুন এটা আরও পারফেক্ট হবে। তো এবার এটা লক্ষ্য করুন আর এটা লক্ষ্য করুন, আমাদের অলমোস্ট সেম। তো এবার এখানে দেখুন আমরা যখন মাউস ওভার করছি তখন দেখুন এরকম কার্সরটা পয়েন্টার আছে। তো আমরা এই পয়েন্টার করার জন্য কি করব, এই বাটন 3 এর নিচে হ্যাশ বাটন 3, এটার সাথে আমি জাস্ট হোভার ইফেক্ট অ্যাড করব। তো এই জন্য কার্সর পয়েন্টার। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এই বাটনটা কিন্তু এরকম দেখাচ্ছে, বাট দেখুন আমাদের এরকম হাতের মতো দেখাচ্ছে, দেখুন আমাদের কিন্তু পারফেক্ট। বাট এখানে দেখুন কি বলবো, তীর চিহ্ন দেখাচ্ছে। তো এটা আমাদের সলভ করার একটা ওয়ে আছে। তো সেটা হলো আমি লেবেল 1 হোভার কার্সর পয়েন্টার, আচ্ছা তো এবার আমি সেভ করে যদি রান করি তো দেখুন আমাদের সব কিছু এবার এটা ঠিক আছে। তো আমি এটাও করে ফেললাম লগ ইন, দেন কন্টিনিউ উইথ ফেসবুক, এটা দেখুন আর এটা দেখুন পারফেক্ট। তো এবার আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো কন্টিনিউ উইথ গুগল, এইটুকু করতে হবে। আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এবার আমাদের এই বাটনটা ক্রিয়েট করতে হবে যেটা হলো কন্টিনিউ উইথ গুগল। তো চলুন সেটা আমরা করে ফেলি। তো এই জন্য আমরা আবারও আরেকটা বাটন ট্যাগ নিব, সেটা হলো ঠিক এটার পরে, এরপরে আরেকটা বাটন ট্যাগ নিব। তো আমি ঠিক পরে আরেকটা বাটন ট্যাগ নিচ্ছি বাটন। তো এর ভেতরে আগের একটা আইডি নেম দিচ্ছি, অর্থাৎ যে নামে আমরা এটাকে আইডেন্টিফাই করব সেটার নাম দিচ্ছি বাটন 4, এবং এর একটা নেম দিচ্ছি কারণ আমাদের পরবর্তীতে কল করতে হতে পারে, সেটা হলো কন্টিনিউ উইথ GOOGLE, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল এই নামে আমি এটাকে রাখলাম। তো এবার আমাদের এখানে যা যা দরকার সেটা হলো এই গুগল, এই গুগল এই বাটন গুগলের যে আইকনটা বা লোগোটা সেটা আমাদের এখানে নিতে হবে। তারপরে আমাদের লিখতে হবে যে কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা, তো প্রথমে আমি এর ভেতরে একটা ইমেজ ট্যাগ নিব, ইমেজ ট্যাগ। তো আমাদের কি করতে হবে, প্রথমে এই যে গুগলের যে লোগোটা, এই লোগোটা আমাদের আগে কালেক্ট করতে হবে। তো আমাদের এখানে আগেই নিয়েছি এই ফোল্ডারে, দেখুন google3.png এটা। তো এখানে আমি ইমেজ কেন লিখলাম, কারণ আমি এই HTML ফাইলটা, অর্থাৎ এই HTML ফাইলটা যেই ফোল্ডারে রেখেছি সেটা হলো এই ফোল্ডার, এটা হলো সেই মেন ফোল্ডার। তো এই ফোল্ডারের আন্ডারে আরেকটা ফোল্ডার যেটার নাম ইমেজ, তার ভেতরে রেখেছি। তো এই জন্য এটা করলাম। এবার আমাদের কি করতে হবে, আচ্ছা তো দেখুন imag ইমেজ। তো এটা দেওয়ার সাথে সাথে আমাদের কি হলো, এই ফোল্ডারে যত পিকচার আছে আমাদের সব লিস্ট চলে আসলো। তো আমাদের কি করতে হবে, সেই পিকচারের নামটা লিখতে হবে GOOGLE google3.png। আচ্ছা, তো আমি এটাকে সেভ করলাম। তো এবার যদি আমি রান করি তো দেখুন খুবই বাজে দেখাবে, আপনারা দেখলে ভয় পেয়ে যেতে পারেন। তো দেখুন, আচ্ছা তো আমাদের এই বাটনটা অনেক বড় হয়ে গেছে, এর কারণ হলো আমরা যে পিকচারটা নিয়েছি এই পিকচারের আমি কোনো স্পেসিফিক সাইজ কিন্তু দিইনি, এজন্য এই প্রবলেমটা হচ্ছে। তো আমাদের কি করতে হবে, এটাকে আমরা CSS এর মাধ্যমে এর হাইট উইডথটা ফিক্সড করে দিতে পারি। তো আমরা কি করব, এই যে ইমেজ নিলাম এর একটা আইডি সেট করে দিচ্ছি, এর আইডি দিচ্ছি যে image1, অর্থাৎ এর নামে আমরা কল করব। তো তারপরে আমাদের যে লেখাটা থাকবে সেটা হলো কন্টিনিউ উইথ গুগল, এই কথাটা আমরা লিখে দিতে চাচ্ছি। তো আমি এর ভেতরে এটা লেখার জন্য লেবেল নামে আরেকটা ট্যাগ নিচ্ছি এবং এর ভেতরে লিখব যে কন্টিনিউ উইথ GOOGLE গুগল। তো এবার এর একটা আইডি নেম দিব, সেটা হলো আইডি। তো আইডি নেম আমি এর দিচ্ছি যে লেভেল 2 কেন দিচ্ছি, কারণ অলরেডি আমি লেভেল 1 নিয়েছি। তো আমি কি করব, প্রতিটা ট্যাগের একটা আইডেন্টিফাই করার জন্য একটা স্পেসিফিক নাম দেবো, যেই নামে আমি CSS এ এটাকে কল করতে পারি। তো এবার প্রথমে আমাদের যে কাজ হবে সেটা হলো বাটন 4 এটাকে নিয়ে কাজ করা। তো আমি এখানে প্রথমেই বাটন 4 নিয়ে কাজ করার আগে আমাদের যে ইমেজটা নিয়েছি ইমেজের সাইজটাকে ছোট করি, img1, এটার আমি প্রথমের উইডথ, এর যে ইমেজ নিয়েছি সে উইডথটা আগে ছোট করে দিই, উইডথটা ধরুন আমি 46 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এই গুগলের যে আইকনটা সেটা অনেকটা ছোট সাইজ হয়ে গেছে। তো এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট এটা অলমোস্ট সেম। তো আপনি চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারবেন। তো ধরুন আমি এটা জাস্ট 50 পিক্সেল করে দিচ্ছি। তো এবার দেখুন আমাদের এটা একটু বড় হয়ে গেল, আচ্ছা সমস্যা নেই। তো এটা আর এটা একই লাইনে আনতে হবে, অর্থাৎ ঠিক এটার মতো। তো এটার মতো আনতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো ইমেজের ফ্লট,
এটা আমি লেফট পজিশনে করে দিলাম। তো এবার দেখুন এটা লেফট পজিশনে চলে গেল আর এটা অটোমেটিক্যালি তার ডানের দিকে থেকে গেল। তো আমি এই লেখাটাকেও যদি ফ্লট লেফট করে দিই তাহলে দেখুন এটা একদম পারফেক্ট পজিশন হবে। তো সেই জন্য আমাদের লেবেল 2 এর ফ্লট আমি লেফট করে দিলাম। তো এবার দেখুন আচ্ছা, তো খুব একটা চেঞ্জ আসলো না। তো আমাদের কি করতে হবে সেটা হলো এই যে বাটনটা, এই বাটনটা দেখুন আমাদের এটার কন্টিনিউ উইথ ফেসবুক এটা ঠিক নিচে আছে এবং এটা কন্টিনিউ উইথ ফেসবুকের যে হাইট এবং উইড আছে সেটার সাথে একদম কাছাকাছি। তো আমাদের কি করতে হবে এটাকেও ঠিক এর নিচে আনতে হবে। তো নিচে আনার জন্য কি করতে হবে সেটা হলো আমাদের হ্যাশ। তা আমরা কি করব সেটা যেহেতু এর পরেই আমরা সিরিয়াল ওয়াইজ এটা লিখব। তো বাটন 4, দেখুন বাটন 4 নাম দিয়েছি। তো বাটন 4কে আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো বাটন 4-এর একটু উইড সেট করে দিই। আর উইড ধরুন আমি 290 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এটা অনেক বড় হয়ে গেল। তো এবার এটাকে সরিয়ে বাম থেকে ডানে নিতে হবে। তো আমরা কি করব সেজন্য মার্জিন লেফট, তো মার্জিন লেফট ব্যবহার করব। তো মার্জিন লেফট আমি কত ব্যবহার করব, ধরুন 110 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা ঠিক এর নিচেই চলে আসলো। এটা নিচে আসলো বাট দেখুন আমাদের একে অপরের সাথে লেগে গেছে। তো আমাদের কি করতে হবে মিনিমাম একটা গ্যাপ রাখতে হবে। তো এই গ্যাপটা রাখার জন্য আমরা কি করতে পারি যে মার্জিন টপ, তো মার্জিন টপ জাস্ট আমি 10 পিক্সেল রাখলাম। তো এবার দেখুন কি হয় একটা গ্যাপ তৈরি হয়ে গেল। তো এইটুকুই আমাদের দরকার, এইটুকু গ্যাপই পারফেক্ট। তো এবার আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করুন সেটা হলো এখানে এর বর্ডার দেখুন, এর বর্ডার একটু অন্যরকম আছে। তো আমাদের এরকম বর্ডার ক্রিয়েট করতে হবে। তো বর্ডার ক্রিয়েট করতে গেলে এর ভেতরে বর্ডার এই প্রপার্টি ব্যবহার করতে হবে। বর্ডার সেটা ধরুন আমি দিচ্ছি যে 1 পিক্সেল সলিড এবং এখানে যে বর্ডার কালারটা আছে সেই কালার কোডটা আমরা লিখে দিতে হবে এখানে। সেটা হলো হ্যাশ, সেটা হলো ইএফ ইএফ ইএফ। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা কিন্তু চলে আসলো। তো তারপরে এখানে দেখুন এর ভেতরে ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট। তো আমরা কি করব এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি করব হ্যাশ ইএফ ইএফ ইএফ। আচ্ছা সরি, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালারটা ইএফ ইএফ করা যাবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের হোয়াইট করতে হবে, হোয়াইট। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এই বর্ডারটা কিন্তু দেখুন খুব হালকাভাবে শো হচ্ছে। তো আমরা কি করব এখান থেকে কালার পিকার ব্যবহার করে এই বর্ডারের যে এক্স্যাক্ট কালারটা সেটা কিন্তু আমরা ব্যবহার করে নিতে পারি, বের করে নিতে পারি। তো আমরা এই বর্ডারের চারিদিকে এটা জাস্ট মুভ করলে তাহলে এর যে এক্স্যাক্ট কোডটা সেটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে। তো এখানে যে কালারটা আছে মোটামুটি এটা আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো এই কালারটাই যে D0 তো আমরা এখানে এই বর্ডারটা আমরা D0 এটাই ব্যবহার করব। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এবার কিন্তু মোটামুটি শো হচ্ছে ঠিক এটার মতো, এটা যেরকম আছে ঠিক সেরকম। তো এখানে আপনারা আরেকটা বিষয় দেখুন সেটা হলো এর ভেতরে একটা প্যাডিং আছে। তো আমরা এখানে একটা প্যাডিং ইউজ করতে পারি। তো সেটা হলো প্যাডিং আমি ধরুন 7 পিক্সেল ইউজ করলাম। তো এবার দেখুন এটি একটু গ্যাপ তৈরি হলো। তো তারপরে আমাদের আরেকটা কাজ করা বাকি সেটা হলো দেখুন কন্টিনিউ উইথ গুগল, এই কথাটা একটু উপরে আছে। তো আমরা ঠিক গুগলের সাথে একদম ম্যাচ করে দিতে পারি একই লাইনে ঠিক এটার মতো। তো এই জন্য এবং কালারটাও চেঞ্জ করতে হবে। তো আমি কি করব এই লেভেল 2তে গিয়ে প্রথমে আমি এর ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিলাম। আচ্ছা এটা অনেকটা বোল্ড হয়ে গেল। কন্টিনিউ উইথ গুগল, এবং এই লেখাটাকে আমাদের একটু কি করতে হবে মার্জিন টপ এটা ধরুন 6 পিক্সেল করে দিলাম। আচ্ছা 6 না, আমরা এটাকে জাস্ট 4 পিক্সেল করে দিলে পারফেক্ট পজিশনে আসবে। তো আসলো। তো তারপরে এর ফন্ট সাইজটা আমাদের একটু বাড়াতে হবে। তো এর ফন্ট সাইজ ধরুন এটা আমি 17 পিক্সেল করে দিচ্ছি। তো এবার দেখুন
তো কন্টিনিউ উইথ গুগল, তো এটা দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট সেম। তো আমরা এর কালারটা বোল্ড না করলেও হতো, তো আমি এটা বোল্ড করলাম না। আচ্ছা, কন্টিনিউ উইথ গুগল, তো এটা দেখুন ঠিক আছে। তো আমাদের একটু গ্যাপ বাড়াতে হবে মাঝখান থেকে। তো এই জন্য আমরা কি করবো, এই ফন্ট ওয়েট এটা দরকারই নেই, আমরা কেটে দিচ্ছি। তো এখানে আমি মার্জিন লেফট এটা ধরুন আমি 30 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, আচ্ছা কন্টিনিউ উইথ গুগল, আচ্ছা এখানে 30 বেশি হয়ে যাচ্ছে, জাস্ট 25 পিক্সেল করে দিচ্ছি। তো এটা দেখুন আর এটা দেখুন, তো আমাদের অলমোস্ট ঠিক আছে। তো দেখুন কন্টিনিউ উইথ গুগল, আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল এটা করেছি। তো এটা দেখুন আর এটা দেখুন আমাদের ঠিক আছে। তো আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো আমাদের বর্ডারের চারিদিকে দেখুন একটু বৃত্তাকার শেপ, তো আমাদের এখানে একটু বৃত্তাকার শেপ করতে হবে। তো আমরা এর জন্য যে কাজ করব সেটা হলো আমরা এই বর্ডারের ভেতরে একটা সিএসএস প্রপার্টিস ব্যবহার করতে হবে। তো সেই সিএসএস প্রপার্টিসটা হলো বর্ডার রেডিয়াস, যার মাধ্যমে আমরা চারিদিকে বৃত্তাকার শেপ আনতে পারি। তো এর ভেতরে আমরা লিখব যে বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস আমি জাস্ট 50 পিক্সেল ইউজ করলাম। তো এখানে যদি 50 পিক্সেল ইউজ করি, তো দেখুন আমাদের চারিদিকে বৃত্তাকার শেপ চলে গেল। তো এটা দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট সেম, জাস্ট আমরা কি করতে পারি, প্যাডিংটা কম বা বেশি করে এই প্রবলেমটা ফিক্সড করতে পারি। তো এখানে আমরা ডিফল্ট যে প্যাডিং 7 পিক্সেল ইউজ করেছি, এটা 8 করে দিলে আপনারা দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট। তো এবার এটা দেখুন আর এটা দেখুন একদম পারফেক্ট। তো এখানে একটা বিষয় দেখুন, আমরা মাউস ওভার করলে এরকম হাতের ফিঙ্গারের মতো দেখা যাচ্ছে, বাট এখানে দেখুন আমরা যে মাউস ওভার করি কিচ্ছু হচ্ছে না। তো এটাকে বলে হোভার ইফেক্ট। এই হোভার ইফেক্ট করার জন্য আমরা যেহেতু বাটন 4-এর সাথে করব, সেই জন্য আমরা প্রথমে বাটন 4 লিখলাম, দেন হোভার এই কিওয়ার্ডটা লিখলাম, দেন এর ভেতরে আমরা কার্সর পয়েন্টার করে দিলাম। তো এটা হলো, তো এবার দেখুন সেভ করে যদি রান করি, তো দেখুন এটা অনেকটা কার্সর হয়েছে, বাট এখানে হচ্ছে না। তো এর জন্য আমাদের লেবেলের সাথেও হোভার ইফেক্ট করতে হবে, সেজন্য লেবেল 2 দেন কোলন হোভার। এবার আমরা এর কার্সর এটা পয়েন্টার করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন এবার আমাদের এই প্রবলেমটাও সলভ। তো আমরা অলরেডি এইটুকু করে ফেলেছি। তো আমাদের এর পরের যে কাজ সেটা হলো আমাদের দেখুন, বাই কন্টিনিউইং ইউ এগ্রি টু পিন্টারেস্টস টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, দেন একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তারপরে সরি এখানে ওহো আমি মিস্টেক করে ফেললাম। তো এরপরে আমাদের যে কাজ হলো সেটা হলো আমরা আচ্ছা নট অন পিন্টারেস্ট ইয়েট সাইন আপ, তো আমাদের এই কাজ করতে হবে। তো আমরা এটাও একটা বাটনের মতো, আমরা যখন এখানে প্রেস করছি, তো দেখুন এই সব মিলেই কিন্তু একটা অংশ। এই সাইন আপে প্রেস করা যা, নট অন পিন্টারেস্ট এটাতে ইউজ করা তা। ধরুন এখানে আমি প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের সাইন আপ এই অপশনে চলে গেল কিন্তু। তো আমি কি করব, এই টোটালটাকে একটা বাটন হিসাবে গণ্য করলাম। তো আমি এই জন্য এই টোটালটাকে কপি করলাম। তো টোটালটাকে কপি করলাম, আচ্ছা এটা আমাদের একটু পরে করতে হবে। তো তার আগে আমাদের এইটুকু লিখে নিতে হবে যে বাই কন্টিনিউইং ইউ এগ্রি টু পিন্টারেস্ট টার্মস অফ সার্ভিস। তো এই কথাগুলো আমাদের এখন লিখতে হবে। তো এই কথাগুলো লেখার জন্য আমরা কি করব, আমরা প্রথমেই যে কাজ সেটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো আমরা এই বাটনটা এটা লাইন ব্রেক করে দিলাম। তো এরপরে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো লেবেল। এই লেবেল এই ট্যাগটা নিতে চাচ্ছি, লেবেল ট্যাগের মাধ্যমে আমরা এটা লিখব। তো এর ভেতরে প্রথমে আমরা এইটুকু লিখব যে বাই কন্টিনিউইং ইউ এগ্রি টু টার্মস সার্ভিসেস, এইটুকু। দেন আমি এটা কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। তো এইটুকু কিন্তু আমরা বসিয়ে দিলাম। তো তারপরে এই লেবেলের একটা আইডি নেম দিতে হবে, যার মাধ্যমে এটাকে আমরা ডিজাইন করতে পারি। তো অলরেডি আমরা লেভেল 2 পর্যন্ত গেছি, তো এটার নাম দিচ্ছি লেভেল 3। আইডেন্টিফাই করার জন্য আমাদের যে কোনো একটা নাম দিতে হবে। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখন শো হচ্ছে। তো আমরা আরেকটা যদি লাইন ব্রেক করি তাহলে খুব সুন্দর হবে। আচ্ছা লাইন ব্রেক করলাম, এই যে আমাদের এইটুকু হলো। তো এরপরে আমাদের আরেকটু কথা লিখতে হবে, সেটা হলো টার্মস অফ সার্ভিসেস, তারপরে প্রাইভেসি পলিসি।
পলিসি। তো এইটুকু লেখার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, এটা কিন্তু একটা হাইপার লিঙ্ক। আমি যদি টার্মস অফ সার্ভিসে ক্লিক করি তাহলে কিন্তু টার্মস অফ সার্ভিস এই পেজে কিন্তু নিয়ে চলে যাবে। দেখুন আমাদের পিন্টারেস্ট টার্মস অ্যান্ড পলিসি এই সার্ভিসে কিন্তু নিয়ে চলে গেল। অর্থাৎ এখানে টার্মস অফ সার্ভিস এটাও একটা হাইপার লিঙ্ক, অর্থাৎ এখানে প্রেস করলে পিন্টারেস্টের যে টার্মস অফ সার্ভিস যে পলিসি আছে সেই পেজে নিয়ে যাবে। আর প্রাইভেসি পলিসি এটাও কিন্তু একটা হাইপার লিঙ্ক, অর্থাৎ এখানে আমরা প্রেস করার সাথে সাথে আমাদের পিন্টারেস্টের প্রাইভেসি পলিসি সেই পেজে নিয়ে যাবে। তো এই জন্য আমরা কি করব, এর ঠিক পরে এই ট্যাগ ব্যবহার করব এবং এই স্টেপের ভেতরে যে লিঙ্কের নামটা দিব সেটাই হবে এখানে প্রেস করলে যে পেজে যাওয়ার কথা সেখানে। তো আমরা সেই লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো আমরা কি করব, এখানে লিখব যে টার্মস, কারণ এখানে দেখুন এই লাইনে আছে টার্মস অফ, তো এখানে লেখা আছে যে টার্মস অফ। তো আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা সেই কাজটাই করি যে এখানে লিখি যে টার্মস অফ, টার্মস অফ। তারপরে দেখুন এখানে লেখা আছে সার্ভিস। তো এটা যেহেতু পরের লাইনে, তো আমরা এর জন্য একটা কাজ করব, সেটা হলো এর পরবর্তীতে আরেকটা এ ট্যাগ নিব এবং এখানে আমরা লিখব যে টার্মস অফ সার্ভিস, SERVIC। তো এটা আমি দুইটা একই লাইনে রাখতে চাচ্ছি, কারণ এই দুটো একই লাইনে। তো এখানেও একটা লিঙ্ক দিয়ে দিব। তো আমার যেহেতু এখন লিঙ্ক লাগবে না, তো আমি এখানে জাস্ট হ্যাশ রেখে দিলাম। তো টার্মস অফ সার্ভিস, তো এবার আমাদের যে কাজ সেটা হলো, ও আচ্ছা আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা হলো আমাদের এই দেখুন টার্মস অফ সার্ভিস, এই টার্মস অফ এবং সার্ভিস এই তিনটা মানে ওয়ার্ড মিলেই কিন্তু একটা হাইপার লিঙ্ক। তো আমরা এখানে এভাবে ইউজ করতে পারবো না। তো আমরা কি করতে হবে, এই ভেতরের এটুকু কেটে দিতে হবে, জাস্ট টার্মস অফ সার্ভিস, এই সব কিছু মিলেই একটা হাইপার লিঙ্ক। আচ্ছা, তো এবার এর একটা নাম দিতে হবে আইডেন্টিফাই করার জন্য। তো এর নাম দিব এ, অলরেডি আমরা A1 পর্যন্ত গেছি, আমরা চেক করি যে কি কি নাম দিছি হাইপার লিঙ্কের। এ পর্যন্ত A1 দিয়েছি, তাই না? তো আমরা এখন A2 নাম দিচ্ছি, এটার নাম দিলাম A2, ঠিক আছে? তো এবার টার্মস অফ সার্ভিসেস, তো সার্ভিসেস এই কথাটা কিন্তু আমাদের দেখুন পরবর্তী লাইনে আসার কথা। তো এটা আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা তো টার্মস অফ সার্ভিসেস, তাহলে অফের পরে আমি যদি একটা ব্রেক ট্যাগ ব্যবহার করি, তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন অফ ঠিক আছে, বাট সার্ভিসেস পরের লাইনে আসলো। বাট আমাদের এটা কিন্তু সরিয়ে এইদিকে আনা লাগবে। তো এখানে আমি আরেকটা ট্রিক্স ইউজ করতে পারি, সেটা হলো এর ভেতরে আমি একটা ট্যাগ ব্যবহার করতে পারি, এটা কেটে দিয়ে, সেটা হলো বি ট্যাগ। এটার কাজ কি, এটাকে বোল্ড করে দিবে, ঠিক আছে? তো এই জন্য আমি এই কাজটা করলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন এই প্রবলেমটা সলভ। তো এখানে আমাদের এই বোল্ডটা না হলেও চলবে, পরবর্তীতে আমি সিএসএসে গিয়ে করব। তো আমি আরেকটা কাজ করি, তো এখানেও বোল্ড ট্যাগ ইউজ করি। তো এই টার্মস অফ এটা আমি আপাতত কাট করে বি ট্যাগ ইউজ করলাম, দেন এখানে দিলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন এটাও সেম অবস্থা হয়ে গেল। তো এবার আমি আরেকটু কাজ করি, এখানে দেখুন একটা কমা আছে, তো আমি কমাটা মিস করে গেছি। তো আমাদের এবার এই কমাটাও লিখতে হবে। তো আমি কমাটাও এটার সাথে রেখে দিই। তো টার্মস অফ সার্ভিস, তাই না? আচ্ছা, তো এবার আমি যদি সেভ করি, তো দেখুন একই সাথে কমাটাও কিন্তু চলে আসলো, ইনক্লুড হলো এটার সাথে। তো এরপরে আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসি এই ট্যাগের ঠিক পরেই, তো এখানেই আমরা ইউজ করব। তো এখানে আমরা লিখব যে প্রাইভেসি পলিসি। আচ্ছা, তো আমরা চেক করি আরেকবার প্রাইভেসি পলিসি, এবং এখানে একটা ডট আছে, তাই না? তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন তো এই পরবর্তী লাইনে কিন্তু চলে আসলো। তো আমাদের এটা কিন্তু হয়ে গেল। তো এবার আমাদের কাজ হলো এটারও একটা নাম দেওয়া। তো এর একটা নাম দিচ্ছি আইডি। তো এটার নামও আমি দিচ্ছি যে A2। আচ্ছা,
এটারও আমি নাম দিচ্ছি যে A2, কারণ এই দুইটা একই ডিজাইন হবে এবং এটার ভেতরে আমি একটা বোল্ড ট্যাগ ব্যবহার করতে চাচ্ছি যাতে এটা গাঢ় আসে। তো এই জন্য আমি বি ট্যাগ ইউজ করলাম, বি ট্যাগ, এবং এর ভেতরে এটা লিখে দিলাম। তো এবার যদি সেভ করে রান করি তো দেখুন, হ্যাঁ, তো দেখুন আমাদের এরকম চলে আসলো। তো এবার আমরা কি করব, এগুলোকে ডিজাইন করতে চাই। তো প্রথমে আমরা ডিজাইন করতে চাই এই লেভেল 3-কে। তো লেভেল 3 কোনটা, যেটা হলো বাই কন্টিনিউ এগ্রি টু পিন্টারেস্ট। তো চলুন আমরা সিএসএস এ চলে যাচ্ছি। তো আমরা সিএসএস এ গিয়ে যে কাজটা করব সেটা হলো এই লেভেল 3। তো আমরা দিচ্ছি হ্যাশ লেভেল 3। তো এখানে গিয়ে প্রথমে কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এর একটা কালার কোড যেটা হলো 878787। তো এবার আমি যদি সেভ করে রান করি তো আপনারা দেখুন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা দেখুন আর এটা দেখুন, অলমোস্ট কিন্তু সেম কালার। আচ্ছা, তো আমাদের দেখুন এই বাই কন্টিনিউইং ইউ এগ্রি টু পিন্টারেস্ট টার্মস সার্ভিসেস, আচ্ছা এটা আমাদের বাম থেকে ডানে সরে আছে, বাট এটা দেখুন একদম বামে। তো এটা আমরা সরাতে চাচ্ছি। তো আমরা একটা কাজ করি, সেটা হলো এখানে মার্জিন লেফট এটা ইউজ করি। তো এর মার্জিন লেফট ধরুন আমি 120 পিক্সেল ইউজ করতে চাচ্ছি। তো দেখুন এটা কিন্তু অনেকটা সরে গেল, বাট এটা কিন্তু সরেনি। তো এটা সরার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই সার্ভিস। এটাতে আমি একটা ব্রেক ট্যাগ ব্যবহার করেছিলাম। তো ব্রেক ট্যাগ ব্যবহার করার কারণে এটা পরবর্তী লাইনে এসেছে, বাট এখানে কিন্তু মার্জিন লেফটটা কাজ করেনি। মার্জিন লেফটটা কাজ করেছে কোনটার সাথে, সেটা হলো লেভেল 3 এর সাথে। আর লেভেল 3 এর সাথে নিচেরটার কোনো কানেকশন নেই। তো এটাকেও সরিয়ে আমাদের ঠিক এখানে আনতে হবে, অলমোস্ট এটার মতো। তো এই জন্য আমরা একটা কাজ করতে হবে। তো আমরা সরাবো কোনটা, তো আপনাদের একটা দেখায় যে সার্ভিসটা সরলে কিন্তু সাথে সাথে এটাও তার প্লেস থেকে সরে যাবে। তো এটা সরানোর জন্য আমরা কি করতে হবে, সার্ভিস। তো এখানে দেখুন একটা বোল্ড ট্যাগ ব্যবহার করেছি। তো এখানে একটা আইডি নিলাম, এটার নাম দিচ্ছি ধরুন B1। তো এর ঠিক পরে আমি হ্যাশ B1। তো এটারও আমি একটা মার্জিন লেফট দিচ্ছি। তো মার্জিন লেফট সেটা ধরুন 180 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন এটাও কিন্তু সরে গেল এবং এটাও ঠিক কন্টিনিউয়ের নিচে চলে আসলো। আচ্ছা, কন্টিনিউইং আমাদের কিন্তু আর একটু কাজ করতে হবে। তো এবার আমরা যে লেবেল ট্যাগটা নিলাম এটার ফন্ট সাইজ দেখুন খুবই ছোট, বাট আমাদেরটি একটু বড় আছে। তো এটারও ফন্ট সাইজ ছোট করতে চাচ্ছি। তো আমরা এই লেবেল এটা ফন্ট সাইজ এটা আমি জাস্ট 14 পিক্সেল করে দেবো, খুবই ছোট হবে। তো দেখুন আমরা এবার পারফেক্ট আছে, এটা দেখুন আর এটা দেখুন একদম সেম। এটুকু আমরা করে ফেললাম। তো এবার আমাদের এই টার্মস অফ সার্ভিস এইটুকুতে আমাদের কাজ করতে হবে। তো টার্মস অফ সার্ভিসেস, তার প্রাইভেসি পলিসি সবটুকুর নামে আমরা রেখেছি A2। তো এই জন্য আমরা হ্যাশ A2 লিখে এভাবে ডিজাইন করব। তো A2তে গিয়ে আমরা প্রথমে কি করব, এখানে দেখুন আমাদের যে আন্ডারলাইনটা আছে এটা রিমুভ করতে চাই। তো আন্ডারলাইন রিমুভ করার জন্য টেক্সট ডেকোরেশন নান। তো আমি আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনারা একটা এ ট্যাগ অর্থাৎ হাইপার লিঙ্ক নেওয়ার জন্য যে এ ট্যাগ ইউজ করেন, তো এটা নিলে বাই ডিফল্ট নিচে আন্ডারলাইন থাকবে। তো আপনারা কি করবেন, আন্ডারলাইনটা রিমুভ করার জন্য সিএসএস এ গিয়ে টেক্সট ডেকোরেশন নান করে দিবেন, তাহলেই কিন্তু আন্ডারলাইন রিমুভ হয়ে যাবে। তো এবার আমি যদি সেভ করে রান করি দেখুন আন্ডারলাইন কিন্তু নেই। তো এবার আমাদের কাজ হলো এটার কালারটা চেঞ্জ করা। তো দেখুন এখানে আমাদের যে কালার আছে, তো হাইপার লিঙ্কের কালারও সেম করা এখানের। তো আমরা এর ভেতরে কি করব, কালার প্রপার্টিসটা চেঞ্জ করব। তো আমরা কালার এই প্রপার্টিসটা এখন চেঞ্জ করতে চাচ্ছি। তো এই জন্য আমরা এর কালার কোডটা নেব, সেটা হলো 767676। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন, তো আমাদের দেখুন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এর ফন্ট সাইজটা ফিক্সড করে দেওয়া। তো আমি এর ফন্ট সাইজটা ধরুন 15 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আমাদের পারফেক্ট আছে। তো এটা দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট সেম। তো আমাদের অলমোস্ট ঠিকই আছে। তো আমাদের এই সার্ভিস এটা জাস্ট এনের নিচে আসতে হবে। আর এটা দেখুন আমাদের কন্টিনিউইং, আচ্ছা আরেকটু সরাতে হবে। এখানে আমরা 188 পিক্সেল যদি করি তাহলে দেখুন, তো এবার একদম পারফেক্ট আছে। এটাও ঠিক পিন্টারেস্ট পলিসি, আচ্ছা এটা এটা আমরা 15 পিক্সেল না করে এটাও আমরা 14 পিক্সেল করে দিব, তাহলে একদম পারফেক্ট হবে। তো এবার আপনারা দেখুন, আচ্ছা তো এবার এটা দেখুন আর এটা দেখুন আমাদের কিন্তু অলমোস্ট সেম। বাট এখানে একটা ট্রিক্স দেখুন, এখানে যখন আমরা মাউস ওভার করছি তখন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে দেখুন। তো এই কালারটা চেঞ্জ করতে গেলে আমাদের একটু হোভার ইফেক্ট ইউজ করতে হবে।
তো আমরা A2 এর সাথে হোভার ইফেক্ট, তো হ্যাশ A2 দেন কোলন হোভার, এর ভেতরে আমরা একটা কাজ করি, এর অপাসিটি এটা 0.8 পিক্সেল করে দিই, সরি 0.8। তো এবার যদি আমি মাউস ওভার করি দেখুন একটা চেঞ্জ আসছে, অর্থাৎ এর উপর ক্লিক, তো এর উপর ক্লিক করলে দেখুন হ্যাশ কেন, কারণ আমি দেখুন এই এইচটিএমএল ভিতরে হ্যাশ দিয়েছি তাই। তো হ্যাশ কেন দিলাম, কারণ আমার এই পেজের কোনো লিঙ্ক এখন আমার কাছে নেই। তো আমি যদি এই পেজের লিঙ্কটা অ্যাড করে দিই তাহলে কিন্তু এই হ্যাশটা রিমুভ হয়ে যাবে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন রিয়েল পেজে আমি ধরুন টার্মস অফ সার্ভিসে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের টার্মস অফ সার্ভিসের এই লিঙ্কে নিয়ে যাচ্ছে। তো আমি এই লিঙ্কটা এখান থেকে কাট করলাম, কাট করে আমি এখানে বসিয়ে দিলাম। তো এবার আমি যদি এটা সেভ করি এবং টার্মস অফ সার্ভিসে ক্লিক করি, দেখুন আমাদের ওই পেজে নিয়ে যাচ্ছে। বাট একটা প্রবলেম, এখানে কি হচ্ছিল, আমি এখানে ক্লিক করলে নিউ একটা ট্যাবে ওপেন হচ্ছিল, বাট আমাদের কিন্তু নিউ ট্যাবে ওপেন হচ্ছে না। তো এই নিউ ট্যাবে যাতে ওপেন হয় সেজন্য একটা ট্রিক্স আছে, সেটা হলো এখানে আপনি টার্গেট অ্যাট্রিবিউট নেবেন। টার্গেট অ্যাট্রিবিউটের ভেতরে আপনি যে কাজটা করবেন সেটা হলো ব্ল্যাঙ্ক, এটা লিখে দিবেন। তো এবার আমি যদি ধরুন আবার এটা রান করি, এবার যদি ধরুন আমি এটা ক্লিক করি, দেখুন নতুন আরেকটা ট্যাব, আমি যতবার ওপেন করব নতুন আরেকটা ট্যাব নিবে, দেখুন। তো এবার আমি চাচ্ছি যে এই প্রাইভেসি পলিসি এটাও চেঞ্জ করতে, তো আমি কি করব, এই যে প্রাইভেসি পলিসি, আচ্ছা, তো আমি এই প্রাইভেসি পলিসিও যাতে আসে, তো আমি প্রাইভেসি পলিসিসের লিঙ্কটা এটার থেকে কাট করলাম, কাট করে এখানে বসিয়ে দিচ্ছি। আর যাতে নতুন ট্যাবে হয় এজন্য আমি টার্গেট এটা আমি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন এবার আমি প্রাইভেসি পলিসিতে গেলে দেখুন আমাদের নতুন, আচ্ছা এটা আমি কেটে দিচ্ছি, দেখুন আমাদের নতুন একটা ট্যাবে কিন্তু এটা ওপেন হচ্ছে। তো আমি চাচ্ছিলাম। তো আমাদের এই পর্যন্ত কিন্তু পারফেক্ট হয়েছে। তো এবার আপনারা দেখুন আমাদের নিচে একটা স্ট্রেট লাইন আছে, অর্থাৎ একটা ডিভাইডার, এবং তারপরে নট অন পিন্টারেস্ট ইয়েট সাইন আপ। তো আমাদের এই কাজটুকু করা বাকি। তো এবার আমরা কি করব, HTML অংশে চলে যাচ্ছি। HTML অংশে গিয়ে আমাদের এখানে একটি স্ট্রেট লাইন ব্যবহার করতে হবে। তো আমরা HR এই ট্যাগটা ব্যবহার করতে পারি। তো আমি ঠিক এর পরে একটা লাইন ব্রেক নিচ্ছি এবং এর পরে HR এই ট্যাগটা নিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন তো HR ট্যাগটা নিলাম, বাট HR ট্যাগ নিলে কি হয়, আমি যতটুকু পুরোটাই কভার করে নেই, দেখুন আমাদের পুরোটা সেকশন, বাট আমাদের তো এতটুকু লাগবে না, আমাদের লাগবে কতটুকু, জাস্ট এটার মতো, যে এই সার্ভিস প্রাইভেসি পলিসি এর শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এইটুকু। তো এজন্য আমরা একটু ডিজাইন করতে হবে। তো এর একটা নাম দিচ্ছি আইডি নেম যে HR1। তো এবার CSS-এ গিয়ে আমরা হ্যাশ HR1 এখানে গিয়ে আমরা একটু ডিজাইন করব, সরি, আচ্ছা HR1। তো HR1-এ গিয়ে আমি কি করব, এর উইডথটা সেট করে দিচ্ছি, এর উইডথটা ধরুন 150 পিক্সেল আমি করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন এটা অলমোস্ট কিন্তু ডান, বাট আমাদের একদম পারফেক্ট হতে হবে। তো পারফেক্ট করার জন্য আমি একটা কাজ করি, এটা 150 না করে জাস্ট 140 করে দিই। তো এবার আপনারা দেখুন এটা এখনও হয়নি, তো এটাকে আমি জাস্ট 130 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা এবার হচ্ছে, কিন্তু এটাকে আরেকটু মুভ করাতে হবে। তো আমরা কি করতে পারি, এটাকে আমরা মার্জিন লেফট এটা ধরুন 180 পিক্সেল আমি করে দিচ্ছি। আচ্ছা এটা এখনো হয়নি, আচ্ছা এটাকে আমি 190 পিক্সেল করে দিচ্ছি। তো এবার দেখুন, আচ্ছা তো আমাদের দেখুন এখান থেকে এই পর্যন্ত, আর এটা আরও কাভার করেছিল, তো আমরা এর উইডথটা 135 পিক্সেল করে দিচ্ছি, তাহলে হয়তো পারফেক্ট হবে। আচ্ছা এখান থেকে এইটুকু নিয়ে নিল, আমি যদি আরেকটু করি ধরুন 37, এখান থেকে এইটুকু কাভার করলো। আরেকটু আগে আমরা যদি নিতে চাই, তো এখানে ধরুন 8, এখানে 7। আচ্ছা তো এবার আমাদের এটা পারফেক্ট হলো। তো এবার আমাদের একটু কাজ বাকি, সেটা হলো এর কালারটা চেঞ্জ করা। এখানে দেখুন খুবই হালকা আছে। তো এটা আমি কি করতে পারি, এখানে আমি কি করব, এর অপাসিটিটা অনেক কমিয়ে দিব, এর অপাসিটি ধরুন 0.3। তো এবার আমি যদি এটা সেভ করে রান করি, দেখুন খুবই হালকা হলো,
এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম। তো আমাদের এখানে আরেকটু গ্যাপ ক্রিয়েট করতে হবে। তো এটা গ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা মার্জিন টপ, তো ধরুন মার্জিন টপ 20 পিক্সেল দিলাম। তো মার্জিন টপ যদি 20 পিক্সেল দিই, দেখুন হিউজ একটা গ্যাপ। তো আমরা এত গ্যাপ তো চাচ্ছি না, জাস্ট আমরা কি করব, এটা জাস্ট মার্জিন টপ 10 পিক্সেল করে দিলাম। তো এবার যদি রান করি তো দেখুন এটা এটা আর এটা অলমোস্ট সেম। তো কোনো সমস্যা নেই। দেখুন এটা আরও হালকা। তো আরও হালকা করার জন্য এখানে আমি অপ্যাসিটি 2 করে দিব। তো অপ্যাসিটি যত কমাবেন সেই জিনিসটা তত হালকা হবে, আর যত বাড়াবেন তত গাঢ় হবে। তো এবার আর দেখাই যাচ্ছে না। তো আমাদের আগেরটাই মনে হয় ঠিক ছিল। তো আমরা কি করব, এটা 2 না করে 3 করে দিচ্ছি, 0.3। তো এটা আমাদের মোটামুটি শো হচ্ছে। তো আমাদের এরপরে যে কাজ, যে নট অন পিন্টারেস্ট ক্রিয়েট, এটা যদিও মনে হচ্ছে একটা হাইপার লিঙ্ক, কিন্তু এটা কোনো হাইপার লিঙ্ক না, এটা কিন্তু একটা বাটন। এর সাথে এটাতে যখন আপনি প্রেস করবেন তখন কিন্তু আপনাদের সাথে সাথে সেই সাইন ইন পেজে, সাইন আপ পেজে নিয়ে যাচ্ছে। তো আমি এজন্য কি করব, এরপরে একটা ব্রেক ট্যাগ ইউজ করবো, ওটা লাইন ব্রেকের জন্য। তারপরে আমি আরেকটা বাটন ইউজ করব। তো এর নাম দিচ্ছি যে আইডি বাটন 5, এবং এর নেম আমি দিচ্ছি যে এটা, এর নেমও আমি সেম, যে এটার নাম হলো সাইন আপ, এই বাটনের নাম। এবং এখানে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো নট অন পিন্টারেস্ট ইয়েট সাইন আপ। তো আমি এটা কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা কিন্তু একটা বাটনের মতো দেখাচ্ছে, বাট এটা কিন্তু কোনো বাটন নয়। তো আমরা কি করব, চারিদিকের বর্ডারটা যদি রিমুভ করে দিই তাহলে এই প্রবলেমটা সলভ। তো আমি এবার কি করব, সিএসএসে গিয়ে হ্যাশ বাটন 5, এখানে গিয়ে আমি প্রথমের বর্ডারটা রিমুভ করতে চাচ্ছি, বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট, অর্থাৎ আমার বডির যে কালার সেই কালারের বর্ডার নিলে দেখুন আমাদের বর্ডারটা কিন্তু রিমুভ। তারপরে আরেকটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার এটা আমি হোয়াইট করে দিচ্ছি। তাহলে দেখুন এটা আর বর্ডার বাটন মনে হবে না, যদিও কিন্তু এটা একটা বাটন। বাট এখানে বাটন আসলে একটা প্রবলেম। তো আমরা নট অন, আচ্ছা বাটন, আচ্ছা এটা কিন্তু একটা বাটন, ঠিক আছে, এখানে ক্লিক করলে এখানে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। আর এখানে ক্লিক করলে দেখুন এটা এরকম ঠিক আছে, বাট এখানে ক্লিক করলে আবার এরকম চারিদিকে কি বলবো এটাকে, চারিদিকে আবার বর্ডার শো হচ্ছে। তো এখানে আমি এই কাজ না করে আমরা এ ট্যাগ ব্যবহার করেও কিন্তু করতে পারতাম। তো এটা আপনারা কিভাবে করতে চাচ্ছেন, তো আমি এটাকে আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এটাকে বাটন ইউজ না করলেও হবে। তো আমরা কি করব, এটাকে আমরা কেটে দিয়ে কি করব, এ ট্যাগ ব্যবহার করতে চাচ্ছি, এবং হ্যাশ, এখানে আমরা লিঙ্কটা দিব, তারপরে এখানে আমরা এটুকু আচ্ছা। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো এটা এভাবে আসলো। তো আমাদের এটাকে ডিজাইন করতে হবে। তো এখানে আর একটা আইডি নেম দিচ্ছি ডিজাইন করার জন্য, আইডি যে A3। তো আমরা এবার এই বাটন 5টা আমরা যেহেতু লাক্সানে রিজলভ করে দিয়েছি, তো A3। তো এর ভেতরে প্রথমে আমরা যে কাজ করব সেটা হলো এটার যে আন্ডারলাইন আছে এটা আমরা রিমুভ করতে চাচ্ছি। তো আমরা টেক্সট ডেকোরেশন, এটা আমি নান করে দিচ্ছি, সরি, টেক্সট ডেকোরেশন নান, NONE, টেক্সট ডেকোরেশন নান। তো এবার আমি যদি সেভ করি তো দেখুন এটা রিমুভ হয়ে গেল। তো এবার আমাদের যে কাজ, এটার মতো এটা মাঝে আনতে হবে, অর্থাৎ নট অন পিন্টারেস্ট ক্রিয়েট সাইন আপ। তো এটা দেখুন আমাদের ঠিক বামে আছে, এটাকে সরিয়ে ডানে মাঝে আনতে হবে। তো এই জন্য আমি কি করব, মার্জিন লেফট। তো আমাদের এই মার্জিন লেফট ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো মার্জিন লেফট ব্যবহার করে এটাকে আমি কি করতে পারি, মার্জিন লেফট ব্যবহার করে আমি 150 পিক্সেল ব্যবহার করলাম, তাহলে এটা মোটামুটি মাঝে চলে আসবে। আচ্ছা এটা অলমোস্ট মাঝে চলে আসলো। আর উপরে দেখুন আমাদের একটু বেশি গ্যাপ হয়ে গেছে, বাট এখানে গ্যাপ কম। তো আমরা এই গ্যাপটা রিমুভ করার জন্য আমরা দেখুন এখানে একটা বিআর ট্যাগ অর্থাৎ ব্রেক ট্যাগ ব্যবহার করেছিলাম, সেটা আমরা কেটে দিচ্ছি। তো এবার এই অবস্থায় আসলো, এবার মোটামুটি পারফেক্ট আছে। তো এবার এই কালারটা চেঞ্জ করে ঠিক এটার মতো গাঢ় এবং কালো করতে চাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, এখানে কালার, এটা আমি হোয়াইট করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, ও সরি এটা হোয়াইট, এটাকে আমাদের ব্ল্যাক করতে হবে। আচ্ছা সরি,
কালার আমরা ব্ল্যাক। তো দেখুন আমরা ব্ল্যাক, বাট এটার কালারটা ঠিক এটার মতো গাঢ় করতে হবে। তো লেখাটা গাঢ় করার জন্য ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি, সরি। হ্যাঁ, তো দেখুন এটা অনেকটা বোল্ড হয়ে গেল। তো এটা দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট সেম। তো আমাদের এটা সাইজটা একটু বেশি বড় আছে, তো আমি এটা একটু ছোট করতে চাই। তো এবার কি করব, এর ফন্ট সাইজ এটা ধরুন 16 পিক্সেল করে দিচ্ছি। তো এবার দেখুন এটা খুব একটা ছোট হয়নি, তো আমি 15 পিক্সেল করে দিই। এবার একটু ছোট হলো, তো এবার আরেকটু ডানে সরিয়ে দিই। তো ডানে সরাতে গেলে এটা ধরুন আমি 60 পিক্সেল করে দিচ্ছি, 160। তো এবার এটা আচ্ছা ঠিক আছে অন, এটাকে আমি আরেকটু 65। তো দেখুন এবার কিন্তু একদম পারফেক্ট। তো এবার আমরা আরেকটা কাজ করতে ভুলে গেছি, সেটা হলো এটা, অর্থাৎ এটা দেখুন আমাদের নিচে কম গ্যাপ, আর এখানে দেখুন নিচে একটু বেশি গ্যাপ। তো আমরা এখান থেকে প্যাডিং নিয়েছিলাম একটু বেশি, তো আমরা দেখুন সেটা আমরা ডিভ ট্যাগের ভেতরে এই কাজটা করেছিলাম, সেটা হলো div1। তো দেখুন প্যাডিং বটম এটা আমি বেশি নিয়ে ফেলেছিলাম। তো আমি এই প্যাডিং বটম জাস্ট 20 পিক্সেল ইউজ যদি করতাম তাহলে কি হতো দেখুন, এভাবে হতো, বাট আমাদের আরেকটু লাগবে। তো আমি এটা জাস্ট 30 পিক্সেল যদি ইউজ করি তাহলে পারফেক্ট। তো এটা দেখুন আর এটা দেখুন, তো আমাদের অলমোস্ট সেম। তো এখানে আমাদের আরেকটা বিষয়, সেটা হলো এখানে দেখুন আমাদের একটু কিনারার দিকে একটু বৃত্তাকার শেপ আছে, তো আমি এখানেও বৃত্তাকার শেপ আনতে চাচ্ছি। তো আমি বর্ডার রেডিয়াস এটা জাস্ট 10 পিক্সেল করে দিলে এনাফ। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন আমাদের এখানেও বৃত্তাকার শেপ, এখানেও বৃত্তাকার শেপ চলে আসলো। আর আমরা উপরে কিন্তু চাইলে একটু গ্যাপ ক্রিয়েট করতেই পারি। তো ধরুন আমি সেটা করার জন্য মার্জিন টপ এখানে ধরুন জাস্ট 10 পিক্সেল করে দিলাম। তো এবার দেখুন আমাদের উপর থেকে কিন্তু একটু গ্যাপ তৈরি করে দিল। তো এবার এটা দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট সেম, জাস্ট হয়তো একটু ফন্ট সাইজের পার্থক্য হতে পারে। তো দেখুন আমাদের কিন্তু সে পিন্টারেস্ট পেজ তৈরি হয়ে গেল। এটা দেখুন আর এটা দেখুন, আপনি একটু পার্থক্য করার চেষ্টা করুন যে কোনটা রিয়েল আর কোনটা নকল। তো আপনারা হয়তো সাময়িকভাবে যারা এটা ইউজই করেননি তারা হয়তো মনে করবেন যে একই, বাট দুইটা কিন্তু আলাদা। কোনটা রিয়েল, এটা হলো রিয়েল, আর এটা হলো আমি কেবল মেক করলাম। তো এভাবেই কিন্তু আমরা চাইলে জাস্ট HTML এবং CSS ব্যবহার করে এরকম পিন্টারেস্ট লগ ইন পেজ কিন্তু আমরা ডিজাইন করতে পারি। এটা খুবই সিম্পল। এইভাবে যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ওয়েবসাইটের ক্লোন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার। তো এভাবে আপনারা রেগুলার ওয়েব ডিজাইন প্র্যাকটিস করতে পারেন, তার মাধ্যমে আপনারা যে কোনো ওয়েবসাইট খুব ইজিলি ডিজাইন করতে পারবেন। তো আমাদের সোর্স কোড হলো আসলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 225 লাইন হয়েছে, আর মাঝে একটু গ্যাপ আছে। তো আমাদের মেন HTML কোড জাস্ট এখান থেকে এইটুকু। আর এর জন্য ডিজাইনের জন্য অর্থাৎ প্রতিটা ট্যাগের জন্য আমরা ডিজাইন করেছি CSS এ, সেটা হলো আসলে একটু বড় হয়েছে, সেটা হলো এখান থেকে শুরু করে আমাদের অলমোস্ট এই পর্যন্ত। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই সোর্স কোডটা আপনাদের দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করে নিয়ে আপনারা নিজেরাও কিন্তু আপনারা পিসিতে এটা আপনারা রান করাতে পারেন। খুবই সিম্পল। তো এখান থেকে জাস্ট আপনারা কপি করে আপনারা আপনাদের টেক্সট এডিটরে বসাবেন, বসিয়ে একটা নাম দিবেন, তারপর আপনারা কিন্তু এই কোডটা রান করাতে পারবেন। সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে চাইলে এডিট করে আমার এটার থেকেও কিন্তু আরও সুন্দর ডিজাইন দিতে দাঁড় করাতে পারবেন। তো আমরা চেষ্টা করেছি যে মেন যে পিন্টারেস্ট লগ ইন পেজ সেটার সাথে মিল করে একটা পেজ ডিজাইন করা, অর্থাৎ আমরা পিন্টারেস্টের ক্লোন তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি আপনারা নিজেরাও এখন পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।